দেখ আমি রোববার অ্যাকচুয়ালি অবজেক্টে উপস কনসেপ্টে ঢুকবো। আজকে স্ট্রিংটা একটু দেখাই, ঠিক আছে? আজকে যেগুলি স্ট্রিংটা একটু দেখাই, কারণ ওখানে গেলে স্ট্রিং রিলেটেডও কিছু জিনিসপত্র আমাকে লাগবে। তো সেক্ষেত্রে আগে স্ট্রিংটা একটু দেখে নিই। দাদা বলবো না বলছি, অ্যাকসেপ্ট করো। কিছু আসেনি। এত টাইম নেয় না, খুলে কোথাও দেখি। দাদা আমার আগে থেকে ব্লুটুথ ইনস্টল আছে, আমি কি ইক্লিপস ইনস্টল করতে হবে? ব্লুজেতে করে লাভ নেই কিছু। আইদার ইক্লিপস ইনস্টল করো, আইদার ইন্টেলিজে। আচ্ছা, এটা দেখেছিস? এই যে লেভেল ব্রেক, এগুলো দেখেছিস? দেখতে বলেছিলাম, সবাই দেখেছিস লেভেল ব্রেক? এগুলো দুটো জিনিস একটু দেখতে বলেছিলাম, লেভেল ব্রেক, লেভেল কন্টিনিউ, এগুলো একটু দেখতে বলেছিলাম, দেখেছিস? লেভেল ফর লুপ দেখেছিস নাকি বল, যে না হলে আমি বুঝতে পারবো না। লেভেল ফর লুপটা একবার বলো। লেভেল ফর লুপ কিছুই নেই। গো টু ফাংশন। দাদা এই লেভেল ফর লুপটা কোথায় কাজে লাগবে বলেছিলে? লেভেল ফর লুপ ওইভাবে কাজে লাগবে বলছে না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, লেভেল বলতে দেখাচ্ছি জিনিসটা কি বলতে চাইছি। ফর লুপটা নরমাল আছে, লেভেলটা ইউজ করেছে গো টুর মতো। দেখ, আমরা কি জানি যে ব্রেক মানে কি, যে লুপের ভেতরে লিখবো সেখান থেকে বের করে দেবে, তাই তো? এটা তো জানি ব্রেক মানে। এখানে যে ব্রেকটা, এই যে যদি এখানে যে নর্মাল ব্রেকটা দিয়েছিলাম, এই ব্রেকটা হওয়ার মানে কি, এই ব্রেকটা কোন লুপের ভেতরে আছে? এই ফরটার ভেতরে আছে, তাই তো? এই যে দেখ, এই ফরটার ভেতরে আছে, ঠিক আছে? এই যে দেখ, এই যে শুরু, এই যে শেষ, এই ফরটার ভেতরে আছে। তার মানে কি, এই ব্রেকটা অ্যাকচুয়াল যদি নর্মাল শুধু ব্রেক লিখতাম, তাহলে এই ব্রেকটা কি হতো, এই ফরের থেকে বের করে দিত, তাই তো? মানে কত নম্বর লাইনে আসতো? 15 নম্বর লাইনে আসতো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে
যখন তুই ব্রেক মারবি, এবার দেখ লেভেল ব্রেক মানে হচ্ছে লেভেল করতে হবে, যেমন আমরা মাইক্রো প্রসেসরে করেছিলাম যে একটা লেভেল থেকে একটা লেভেলে যেতে পারি, তো কাইন্ড অফ জিনিস। লেভেল মানে দেখো, যদি লেভেল ফর লুপ, লেভেল ব্রেক, লেভেল কন্টিনিউ দেখে থাকিস তাহলে এটাও লেভেল জিনিসটা কি বুঝতে পারছিস। তো ব্যাপারটা কি দেখ, আমি এবার দেখ এটা লেভেলিং করেছি। দেখ আমরা জানতাম যে বাই ডিফল্ট কোনো লুপের ভেতরে যদি কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করি, দ্যাট মিনস হচ্ছে সেই লুপ থেকে বের করে দেবে। এবার যদি আমি ব্রেকের সাথে একটা লেভেলিং করে দিই, দ্যাট মিনস আমি চাইলে আমি কন্ট্রোল করতে পারি, যে আমি চাইতে পারি যে কোন একটা ব্রেকের জন্য কোন লেভেল থেকে বেরোবে সেটা আমি বলে দিই। যেমন এই লুপটার দেখ, এই লুপটা একটা লেভেল আছে, সেই লুপটার লেভেল হচ্ছে বিবি। আমি নর্মাল তুই যা খুশি নাম দিতে পারিস, L1 L2 দিতে পারিস। দেখ L1 L2, আর এখানে দিলাম L1, ঠিক আছে, তুই যা খুশি লেভেল 1 লেভেল 2। এবার দেখ এই যে ফর লুপটা আছে, এই ফর লুপটা একটা নাম দিয়েছি লেভেল 2, আর এই ফর লুপটার নাম দিয়েছি লেভেল 1, ঠিক আছে, মানে নাম দিয়েছি মিনস হচ্ছে এটা লেভেল 1 এ আছে আর এটা লেভেল 2 তে আছে। এবার আমি বলতে চাইছি দেখ, আমি আগে সিম্পল, আমি নর্মাল এটাকে আমি দেখ ই করলাম, নর্মাল ব্রেকটাকে উড়িয়ে দিয়েছি, এই মানে লেভেল 2টা উড়িয়ে দিয়েছি। এবার দেখ আমি সিম্পল এই প্রোগ্রামটাকে রান করছি আমি, ঠিক আছে, সিম্পল প্রোগ্রামটাকে রান করছি আমি। এন্টার দ্য রো কলাম, আচ্ছা রো কলাম তো হবে না। দেখ আমার কি আছে, এক থেকে এক থেকে শুরু হয়ে i<3, যে এক থেকে শুরু হয়ে j<3। এবার কি যে বলেছে শুধু i=2 অ্যান্ড j=2 হলে ব্রেক হবে, দ্যাট মিনস i=2 j=2 টা প্রিন্ট হবে না, এটাই প্রিন্ট হবে না, তাই তো। কারণ দেখ এই জায়গাটা কি আছে, যদি i আর j দুটোই 2 হয় তাহলে ব্রেক হয়ে যাবে, তাহলে কি হবে এই লুপ থেকে বেরিয়ে যাবে, আর তাহলে কি হবে এই স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে না। তাই জন্য দেখ যখন i 1, তাহলে 1 এর জন্য লুপটা 3 বার ঘুরবে, 1 1 1 2 1 3, তিনটেই প্রিন্ট হচ্ছে 1 1 1 2 1 3, ঠিক আছে। i যখন 2 হবে i++ হয়ে, আবার i2 এর জন্য যেটা 3 বার ঘুরবে, 1 এর জন্য 2 এর জন্য 3 এর জন্য। এবার দেখ 2 1 প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এবার দেখ 2 1 প্রিন্ট হয়েছিল, ঠিক আছে, নর্মাল যেতে 2 1 আছে আর i তে 2 আছে, 2 1 প্রিন্ট, কিন্তু যেই j++ হয়ে 2 হলো, 2 2 কি হচ্ছে i2 j2, তাহলে কি হলো ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে গেল কি হলো এই লুপটা থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, এই যে লুপটা, এই লুপটা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কোথায় চলে গেল, এখানে আবার i++ হয়ে কত হলো 3, আবার i3 আছে, যে 1 2 3 হলো, তাহলে তাহলে 3 1 3 2 3 3, এত অব্দি ক্লিয়ার। নর্মাল ব্রেক, নর্মাল ব্রেকের মতো কাজ করছে, তাই তো, তাই তো। এবার দেখ L1 করে দিলাম, এবার এখানে L1 মারলাম, এবার দেখ এটা যদি করি, এবার দেখ কি হচ্ছে, দেখ দেখ 1 1 1 1 1 2 1 3, তারপরে 2 1, তারপরে কিছু প্রিন্টই হয়নি কেন। এবার কি হলো দেখ, যখন i 1 যে 3 বার ঘুরলো, 1 1 1 2 1 3, তিনটে প্রিন্ট হলো, তারপর দেন এই লুপটা ফলস হলো, দেন এখান দিয়ে বেরিয়ে কি হলো i এর কাছে গেল, i কি করলো ইনক্রিমেন্ট হয়ে কত হলো 2, আবার নতুন করে j 1 দিয়ে স্টার্ট হলো, তাহলে 2 1 প্রিন্ট হলো, 2 1 অবধি প্রিন্ট হলো, যেই j+ হয়ে 2 2 হলো, মানে i2 j2 ব্রেক। এবার দেখ ব্রেকের একটা লেভেল দিয়েছি, লেভেল মানে কি L1 লেভেল দিয়েছি। L1 লেভেল মানে কি বলছে, ওভারও ওকে বলছে আমরা জানি শুধু ব্রেক দিলে কারেন্ট লুপ থেকে বের করবে। এবার লেভেল দেওয়াতে সুবিধা হলো কি, লেভেল দেওয়াতে সুবিধা হলো কি, যে আমি যেখান থেকে বের করতে চাইছি আমি সেখান থেকেও বের করে দিতে পারবো। দেখ আমি চাইছি এই লুপ থেকে বের করতে, এবার এই লুপটা কারেন্ট ছিল লেভেল 1 এর রেসপেক্টে ব্রেক L1, তার মানে কি L1 এর রেসপেক্টে যে লুপটা আছে সেই লুপ থেকে বের করে দেবে। তাই জন্য দেখ 2 1 এর 2 2 যখন হলো, লেভেল ব্রেক L1 করার ফলে কি হলো, এই লুপটা থেকে, এই যে এই লুপটা থেকে যেটা এখানে শেষ, এখান থেকে বের করে এখানে পাঠিয়ে দিল। এবার এরপরে দেখ আর তো কিছু নেই, এখানে তো কিছু করার নেই, তুই কোনো কিছু কাজ হচ্ছে না, বুঝতে পারলি। দাদা বলছি লেভেলটা L1 থেকে ওখানে গেল, তারপর তো আবার যেমন মাইক্রোপ্রসেসর গো টু লুপে হয়, তারপর তো আবার তো ফর লুপ চলার কথা। লেভেলটা মানে মাইক্রোপ্রসেসরের মতো ওটা না, লেভেলটা মানে এটা না যে এখান থেকে এখানে চলে আসছে, এটা বোঝাচ্ছে ব্রেক L1 মানে এই L1 এর আন্ডারে যে লুপটা আছে সেখান থেকে বের করে দিচ্ছে, এটা মানে এটা না যে এখান দিয়ে জাম্প করে চলে যাচ্ছে L1 এ 5 নম্বর স্টেপে, এটা বলছে, সেটা বলছে না এখানে। ও আচ্ছা বুঝলাম। সবার কি ক্লিয়ার কি বললাম? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ দাদা ঠিক আছে। বিটেকদের ক্লিয়ার সবার? বিটেক এমসিএদের? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো
এগুলো বলেছিলাম, এগুলো নর্মাল যা পড়ে এসছিস তাই জিনিস, কন্টিনিউ এগুলো অ্যারে নিয়ে হয়ে গেছে, লাভ নেই। এগুলো সব ছোটো অ্যাকচুয়াল কিছু শুরু হয়নি, অ্যাকচুয়াল আজকে থেকে শুরু হবে অ্যাকচুয়াল যাবার জিনিস, এতদিন সব করে এসছিস। স্ট্রিমে ঢুকি, পরের দিন শেখাবো, পরের দিন থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ঢুকবো। দাদা বলছে জ্যাকডারে না কি একটা করাবো বলেছিলেন আজকে, আগের দিন দেখালাম তো জ্যাকডারে, লাস্টের দিকে দেখাচ্ছিল নাকি, আমি বেরিয়ে গেছিলাম। আগের দিন দেখালাম না জ্যাকডারে বাপিরা, হ্যাঁ হ্যাঁ দেখিয়েছো। হ্যাঁ দাদা ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট কলাম, আগের দিন দেখিয়েছিলাম, ভিডিও দেখে নিবি। আচ্ছা, তো দেখ স্ট্রিং, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য সেন্স, কেন কেন বললাম এই টার্মটা ইউজ করলাম যে খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ গ্যারেন্টিড বলে রাখলাম, এরপর যখন ক্যাম্পাসিংয়ে বসবি, ঠিক আছে, গ্যারেন্টিড যে কোনো কোম্পানিতে তুই যা, টেকনিক্যাল লাইনে যে কোশ্চেনটা হয়, ঠিক আছে, এই টেকনিক্যাল লাইনে যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, সেই কোশ্চেনগুলোতে বেসিক্যালি কী হয় বলতো, এই স্ট্রিং এগুলো থেকে কোশ্চেন করবি, একটা কোশ্চেন কিন্তু স্ট্রিং থেকে আসবে, গ্যারেন্টিড একটা কোশ্চেন কিন্তু স্ট্রিং থেকে আসবে, গ্যারেন্টিড, বারবার বলে রাখলাম, একটা কোশ্চেন গ্যারেন্টিড স্ট্রিং থেকে আসবে, ঠিক আছে। তো এবার দেখ ব্যাপারটা হচ্ছে সেইভাবেই কাজ তোকে সেভাবে করতে হবে জিনিসটা, কারণ আমি খুব ভালো নলেজ রাখতেই হবে এর মধ্যে, নাহলে কিন্তু আমি পারবো না করতে, ঠিক আছে, কারণ নাহলে কিন্তু স্ট্রিং থেকে কিন্তু চাপ হবে, কারণ স্ট্রিং থেকে কিন্তু তুই যে কোনো কোম্পানি বল, টিসিএস বল, কগনিজেন্ট বল, ইনফোসিস বল, যে কোনো টেকনিক্যাল রাউন্ডের একটা কোড কিন্তু স্ট্রিং থেকে আসবেই আসবে, গ্যারেন্টিড। আর ইনফ্যাক্ট ইনপুট আউটপুট বের করার সময় তোকে কিন্তু এখান থেকে ইনবিল ফাংশন তুলে দেয়, মেথড তুলে দেয়, বলবে যে এইটা আউটপুট কি বের করে দেখাও। তো প্রপারলি কিন্তু স্ট্রিং সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে, কারণ স্ট্রিং সম্বন্ধে আইডিয়া না রাখলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। ক্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট একইভাবে ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু এই বেসিক্যালি তোর স্ট্রিং, ঠিক আছে। তো বেসিক্যালি স্ট্রিং কী জিনিস দেখ আমি কীভাবে করব, আমরা সিতে করে এসছি ক্যারেক্টার অ্যারে, আমরা সিতে করে এসছি ক্যারেক্টার অ্যারে, তাই তো, সিতে কোনো স্ট্রিং বলে জিনিস ছিল না, আমরা ওখানে ক্যারেক্টার অ্যারেটাকে স্ট্রিং হিসেবে ধরতাম, কিন্তু আমরা কোনো বলেছিলাম যে অ্যাকচুয়ালি কিন্তু এটা স্ট্রিং না, এটা ক্যারেক্টার অ্যারেই বলবো, আমরা ওটাকে ক্যারেক্টারটাকে ইন টার্মস অফ স্ট্রিংয়ে বলে দিতাম, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ক্যারেক্টার অ্যারেই, ওটা স্ট্রিং না, ঠিক আছে। তো স্ট্রিং এবার কি হলো, এবার প্রথম কথা যেমন আমরা যেমন জানি ক্যারেক্টার অ্যারে, এই যে ক্যার সিএইচ যেমন দিলাম, এইচ ই এল এল ও, এটা যেমন ক্যারেক্টার অ্যারে একটা, ঠিক আছে, ও সরি, এটা যেমন ক্যারেক্টার অ্যারে একটা, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিং না, বাট এই যে জিনিসটা করছি এটার মানে হচ্ছে এটাই, যেখানে একটা সিএইচ হচ্ছে একটা অ্যারে, অ্যারেটার টাইপ কি একটা ক্যারেক্টার, যেখানে আমার এই ভ্যালুগুলো আছে, কোথায় কিসে আছে, মানে এটার মানে এই লাইনটার এই লেখাটার মানেটা কি, এই লেখাটার মানে হচ্ছে যে সিএইচ অফ জিরোতে আমার কি আছে, এইচ, সি অফ জিরোতে কি আছে, এইচ, ঠিক আছে, সিএইচ অফ ওয়ানে কি আছে আমার ই, ঠিক আছে, এরমভাবে ভ্যালুগুলো আছে, করতে 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 কত অবধি, 0 1 2 3 4, সিএইচ অফ 4 এ কত আছে, ও, ঠিক আছে। তো এটা ছিল ক্যারেক্টার অ্যারে, এটা কিন্তু স্ট্রিং না, স্ট্রিং মানে কিন্তু আবার এরকম ব্যাপার হয়ে যাবে, স্ট্রিং মানে কিন্তু আবার এই অ্যারের মতো কনসেপ্টের না, মানে যেমন কি আমি এখানে ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারছি যে সিএইচ অফ 2 মানে যদি আমি এখানে প্রিন্ট করি, দেখ আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে লিখি যে সিএইচ অফ 2, ঠিক আছে,
দিয়ে আমি এটাকে রান করছি, সেফ রান, দেখ এল আসছে, কারণ টুতে এল আছে, 0 1 2, টুতে এল আছে, ঠিক আছে। তুই এখানে 4 দে, ও আসবে, ও আসবে, ঠিক আছে। তো এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু তুই যদি ওখানে একটা স্ট্রিং দিস, string s equal to hello দিলি, এবার তুই এখানে লিখছিস s of 1 ই দিলি, ঠিক আছে। প্রথম কথা তোকে এখানে এরর দিয়ে যাচ্ছে, কারণ কি বলছে কি দ্য টাইপ অফ দ্য এক্সপ্রেশন মাস্ট বি অ্যান অ্যারে টাইপ বাট ইট ইজ রিজলভ টু এ স্ট্রিং। মানে কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে এসটা একটা এখানে স্ট্রিং আছে, ঠিক আছে, এসটা একটা স্ট্রিং আছে, ঠিক আছে। তো এসটা যদি স্ট্রিং আছে, সেক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, স্ট্রিংয়ের এরকমভাবে কোনো অ্যারে লাইক কনসেপ্ট হয় না, মানে এরকম না যে স্ট্রিং মানে মানে এই যে এই লেখাটা লিখেছি মানে এরকম কিন্তু হচ্ছে না যে এস অফ 0-তে আমার এইচ ঢুকছে, এস অফ 1-এ আমার ই ঢুকছে, এটা কিন্তু হচ্ছে না এখানে, ঠিক আছে। এই কনসেপ্ট কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে, বারবার করে বললাম, এই 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 কনসেপ্ট যেটা এখানে, যেটা এই ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট বিকজ এটা একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, কিন্তু এটা তো অ্যারে না। এবার তাহলে স্ট্রিং কি, স্ট্রিং কিন্তু এটা কাইন্ড অফ নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। নন প্রিমিটিভ, নন প্রিমিটিভ মানে কি, প্রিমিটিভ মানে কি, প্রিমিটিভ মানে হচ্ছে, প্রিমিটিভ মিনস হচ্ছে কি, আমরা জানি যে প্রিমিটিভ মানে হচ্ছে আমরা যেগুলো অলরেডি প্রিডিফাইন, ইন্ট, ফ্লোট, ক্যার, এগুলো। স্ট্রিং কিন্তু প্রিডিফাইন না, স্ট্রিং, ক্লাস, এগুলো নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, সুবিধাটা এখানে কোথায়, দেখ ক্যারেক্টারেতে আমরা যেভাবে খুশি নর্মালি ক্যারেক্টার ওয়াইজ ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু স্ট্রিংয়ে কিন্তু আমরা সেভাবে, এবার এই যে পার্টিকুলার একটা স্ট্রিংকে ডিফাইন করার পর তারপর তাদের মধ্যে কোনো ক্যারেক্টারকে চেঞ্জ করতে বা ই করতে গেলে আমাকে কিন্তু আলাদা করে মেথড ইউজ কল করতে হয়, কারণ স্ট্রিং একটা ক্লাস, ঠিক আছে, স্ট্রিং একটা ক্লাস। আর আমরা এইটুকুনি আপাতত অবজেক্ট ইউনিট কনসেপ্ট অত জানি না, শুধু এইটুকুনি জানি যে কোনো ক্লাসের কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে গেলে, আমি বারবার করে বললাম, কোনো ক্লাসের কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে গেলে সেই ক্লাসের একটা অবজেক্টকে দিয়ে ইউজ করতে হয়, আর আমাকে কি করতে হবে, সেই অবজেক্টকে দিয়ে সেই ক্লাসের কোনো মেথডকে কল করতে হয়। যেমন এখানে স্ট্রিং একটা ক্লাস, সেই ক্লাসের এখানে অবজেক্টটাকে এস, আমি চাইলে এস দিয়ে এই স্ট্রিং ক্লাসের অনেক মেথড আছে, সেই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। কীভাবে বুঝবো, দেখ আমি যখন এস দিয়ে ডট মারবো সঙ্গে সঙ্গে দেখ কত মেথড চলে এসছে, দেখ কত মেথড চলে এসছে, ভর্তি মেথড, ঠিক আছে। এবার এটা কেন হচ্ছে, কারণ এখানে স্ট্রিং কিন্তু না ডেটা টাইপ, স্ট্রিং কিন্তু এখানে একটা সিম্পল ক্লাস, নর্মাল যেমন আমরা ক্লাস লিখি তেমনি স্ট্রিং কিন্তু এখানে একটা সিম্পল ক্লাস, ঠিক আছে। তো সেই ক্লাসের ভেতরে আমাকে এই মেথডগুলোকে মানে ক্লাসের ভেতরে অলরেডি, স্ট্রিং ক্লাসের ভেতরে অলরেডি মেথড লেখা আছে, যেমন আমরা নর্মাল একটা ক্লাস লিখি, তোরা সেমনি স্ট্রিং ক্লাসের ভেতরে একটা নর্মাল ক্লাস আছে, স্ট্রিং বলে একটা ক্লাস আছে। যদি আমি দেখতে চাই, দেখ দাঁড়া যাচ্ছে, এই দেখ স্ট্রিং ক্লাসের ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি এই জিনিসপত্র থাকে, এখানে সব মেথডগুলো, এখানে জিনিসপত্র সব লেখা থাকবে, ঠিক আছে, সব লেখা আছে এর ভেতরে এখানে। দাদা বলছি, তোমার পাইথনে যেমন যে অনেকগুলো স্ট্রিং থাকলে পরে একটা পার্টিকুলার স্ট্রিং কে লেখা যাবে, ধর দিস ইজ আ সেন্টেন্স, ইজ বা সেন্টেন্সটাকে আমরা পাইথনে প্রিন্ট করতে পারি, সেটা এখানে হয় না, না জাভাতে? পাইথনে ধরো তোমার একটা স্ট্রিং, বড় স্ট্রিং থাকে না, স্ট্রিং লাইন, ধরো তোমার একটা লেখা আছে যে দিস ইজ এ বক্স বা দিস ইজ এ সামথিং, তো ওটাকে তোমরা একটা দিস ওয়ার্ডটাকে তো পার্টিকুলার তো প্রিন্ট করতে পারতাম, হ্যাঁ, এটা এখানে হয় না, মানে এখানে স্ট্রিং যদি এখানে পারবো, সেটা আমাকে ওরকম ইন্ডেক্সিং দিয়ে হয় না, এখানে সেটা করার জন্য মেথড আছে। আচ্ছা, সেগুলো করার জন্য এখানে মেথড আছে, ট্রিম দিয়ে হয় যাবে, ট্রিম আছে, স্প্লিট আছে, অনেক কিছু আছে, ট্রিম দিয়ে হয় না, স্ট্রিং টোকেনাইজার ক্লাসটাকে ইউজ করলে তো হবে। এখানে ট্রিম বলে, ট্রিম দিয়ে অন্য জিনিস, ওটা স্প্লিট দিয়ে হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে ইনবিল্ট মেথড আছে, সেই মেথড দিয়ে আমাকে সেই কাজগুলো করতে হয়। মূল কথা হচ্ছে এটাই যে আমাকে এখানে মেথড ইউজ করতে হবে কোনো স্ট্রিংয়ে, তার মানে কি এই যে যাবতীয় কাজকর্ম করতে গেলে স্ট্রিং আমাকে একটা মেথড ইউজ করতে হবে। এবার স্ট্রিং
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি জিনিস? যেক্ষেত্রে এটা কেন ইম্পর্টেন্ট বললাম, স্ট্রিং হচ্ছে আনমিউটেবল। আনমিউটেবল মানে চেঞ্জ করতে পারবো না। মানে কি, একবার যদি তুই এটা লিখে দিস, দ্যাট মিনস আমি কিন্তু এই এসের এই এলটাকে কে করতে পারবো না। মানে হ্যাঁ, তুই বলে এই তো করে দিলে, এখানে করে দিলাম, মানে এখানে করতে, এখানে তো এটা করেছি, এরপরে আমি কোথাও এরকম লিখতে পারবো না যে আমি এই জিনিসটা লিখতেই পারবো না যে এস অফ টুতে আমি পি রাখবো। এটা করতেই পারবো না। প্রথম কথাটা ইন্ডেক্সিং হয় না স্ট্রিংয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যদি আমি পারিও, মানে এরকম যদি কোনো মেথডও থাকতো যে আমি এই জায়গাটা এই এলটাকে রিপ্লেস করে পি করব, সেটাও করতে পারতাম না, কারণ স্ট্রিং হচ্ছে আনমিউটেবল। আনমিউটেবল মিনস আমি একবার স্ট্রিং ডিফাইন হয়ে গেলে তার ভেতরের কন্টেন্টকে আমি চেঞ্জ করি। হ্যাঁ, তুই হ্যালোটাকে চেঞ্জ করে অন্য কিছু করতেই পারিস। মানে তুই এখানে লিখতেই পারিস এস ইকুয়াল টু ওয়ার্ল্ড ডবল কোটে। এবার দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কি তফাৎ? তফাৎটা হচ্ছে ওটা যে এক্ষেত্রে এটা একটা, আমি এখনই আসবো এই জিনিসপত্রগুলো, এটার জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়েছে। এরপর কি করছিস তুই, এই পুরোটাকে চেঞ্জ করে, মানে চেঞ্জ করে মিনস কি? চেঞ্জ করে মিনস হচ্ছে এখন এসে এই হ্যালো বলে ওয়ার্ডটার অ্যাড্রেস আছে, যখনই তুই এস ইকুয়াল টু ওয়ার্ল্ড করলি, সঙ্গে সঙ্গে কি হলো, হ্যালো অ্যাড্রেসটা চেঞ্জ, হ্যালো যে অ্যাড্রেসটা আছে যেটা এস এর মধ্যে ছিল, সেই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে ওয়ার্ল্ডের অ্যাড্রেস ঢুকে গেল। তো সেক্ষেত্রে কি হলো, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। সেটা হতে পারে কন্টেন্ট চেঞ্জ, মানে হ্যালো আছে, এই হ্যালোর ভেতরে কিছু কন্টেন্টকে চেঞ্জ, সেটা করতে পারবি না, কারণ স্ট্রিং আনমিউটেবল। ঠিক আছে, মানে সেটাকে হচ্ছে চেঞ্জ করতে পারবো না আমি। ঠিক আছে, স্ট্রিংকে আমি কখনো একবার ডিপেন্ড করে দেওয়ার পর স্ট্রিংকে আমি চেঞ্জ করতে পারবো না। এটা কি সিকিউরিটি পারপাসের জন্য করা হয়? মানে দেখ, বলা আছে জাভা স্ট্রিং ইজ ইমিউটেবল, হুইচ মিনস ইট ক্যান নট বি চেঞ্জ। জাভা স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল, যেটাকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। কি বললি নিতেন? বললাম এটা কি সিকিউরিটি পারপাসে করা হয়েছে? সিকিউরিটি পারপাস না, ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ উপস কনসেপ্টের মতোই। কিরকম উপস কনসেপ্ট? কারণ দেখ, এটা তো একটা অবজেক্ট, ক্লাসের অবজেক্ট। আর আমি এক্ষুনি বললাম কোনো ক্লাসের অবজেক্টকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায় না, কোনো ক্লাসের জিনিসপত্রকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। আমাকে সেটাকে অ্যাক্সেস করতে গেলে তার আন্ডারে কোনো মেথড দিয়ে করতে হবে। সেই জন্য এখানে যাবতীয় কাজ স্ট্রিংয়ে তোকে মেথড কল করেই করতে হবে। বুঝেছি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। না, ওটা বলছি না, বলছি যে স্ট্রিং এ যদি কন্টেন্ট চেঞ্জ করা যেত তাহলে তো সিকিউরিটি ব্রিচ করা ইজি হয়ে যেত। সিকিউরিটি ব্রিচ করা ইস্যুটা না, সে তো আর একটা স্ট্রিং এর ভেরিয়েবল চেঞ্জ করা, একটা ভ্যালু ভেরিয়েবল চেঞ্জ করা তো একই ব্যাপার। এতে কি সিকিউরিটির ব্যাপার? এখন সিকিউরিটি ইন দ্য সেন্স কি, তুই একটা ক্লাসের আন্ডারে এনক্যাপসুলেশন, যেটা বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন, যেটা এগুলো সিকিউরিটি বেশি এইগুলোকে দেয়। কারণ কি, যে কেউ বাইরে থেকে এসে অ্যাক্সেস করতে পারবে না। সিকিউরিটি ইন দ্য সেন্স এইটা, তুই একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারবি না, এটা কোনো সিকিউরিটির মধ্যে পড়ে না। ঠিক আছে, তুই একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারবি, এটা কোনো সিকিউরিটির মধ্যে আসছে না। ঠিক আছে, তো দ্য মূল ডিফারেন্স হচ্ছে এইটা। কিন্তু একটা ক্যারেক্টার আর স্ট্রিং কিন্তু সেম না, ক্যারেক্টার আর স্ট্রিং কিন্তু সেম না আমার। ঠিক আছে, তো এটা যেন মাথায় থাকতেই হয়, কিন্তু বারবার করে বললাম এটা যেন মাথায় থাকে, নাহলে কিন্তু মুশকিল হবে। ক্লিয়ার? কি বললাম যে স্ট্রিং আর ইসের মধ্যে ডিফারেন্সটা বুঝেছি, ক্যারেক্টারের মধ্যে। আমি চাইলে ক্যারেক্টারকেও স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি, আবার স্ট্রিংকেও ক্যারেক্টারে কনভার্ট করতে পারি। কিভাবে? তাহলে সাপোজ আমি এই যে ক্যারেক্টারের এটা আছে, এই ক্যারেক্টারের এটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করব। কিভাবে করব? ঠিক আছে, এই ক্যারেক্টার এটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করব, কিভাবে করব? ঠিক আছে, তো আমি কি করলাম, দেখ, সাপোজ লিখলাম স্ট্রিং str ইকুয়াল টু নিউ। আমরা জানি কোনো ক্লাসে অবজেক্ট তৈরি করতে গেলে নিউ কিওয়ার্ডটা ইউজ করি, সেই জন্য নিউ স্ট্রিং ব্র্যাকেটের ভেতরে যে অ্যারেটা তৈরি করেছে সেই অ্যারেটার নাম ch।
ঠিক আছে, দেখ str এর ভেতরে কিন্তু আমার কিছু ইনপুট দিইনি। এবার দেখ তুই এর ভেতরে কি str কে প্রিন্ট কর, দেখ কি হয় আউটপুট। দেখ এখানে এলো কি ch4, তাই জন্য ওটা এসছে। এখানে যখন দেখ str কে আমি প্রিন্ট করলাম, দেখ হ্যালো আসছে। কিন্তু কি হলো, এই যে লাইনটা লিখেছি, এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার ফলে কি হলো, একটা ক্যারেক্টার অ্যারে কনভার্ট হয়ে গেল একটা স্ট্রিং এ। মানে ফান্ডাটা লাইক এরকম হয়ে গেল, ক্যারেক্টারের ওই এসটিআর এর মধ্যে ওই হ্যালোটা তো ঢুকেই গেল পুরোপুরি। হ্যাঁ, মানে এই লাইনটার মানে কি হলো বলতো, এই লাইনটা লিখলাম, এই লাইনটার মানে কাইন্ড অফ জিনিসটা হয়ে গেল এরকম। বুঝতে পারলাম, এই যে জিনিসটা লিখলাম ইনডাইরেক্টলি, এটার মানে ইনডাইরেক্টলি এই জিনিসটা হয়ে গেল। বোঝাতে পারলাম? আচ্ছা মানে আমি একটু বলতে চাইছি, এই যে এসটিআর ইকুয়ালস টু হ্যালো আর এই যে 12 নম্বর লাইনে স্ট্রিং এস ইকুয়ালস টু ওয়ার্ড, এই দুটো মানে সেম হচ্ছে, তাহলে মানে সেম ভাবেই হচ্ছে। হ্যাঁ, মানে মানে ওইখানে হ্যালো ঢুকছে, এস এর মধ্যে ওয়ার্ড এই ঢুকছে। জিনিসটা করেছিস মানেই হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা হলো, মানে কাইন্ড অফ এই জিনিসটাই হলো। এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে যদি ডিরেক্টলি একটা ভ্যালু দিচ্ছিস, এখানে কি আছে, একটা ক্যারেক্টার অ্যারেকে তুই কনভার্ট করছিস স্ট্রিং এ। এটা বেসিক্যালি কনভার্সন হলো, একটা ক্যারেক্টার রেখে স্ট্রিং এ কনভার্ট করলি তুই। এই লাইনটার পর কাইন্ড অফ জিনিসটা এরকমই হয়ে গেল। বুঝেছি? হ্যাঁ বুঝেছি। ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা আর একটা বলছি যে এই স্ট্রিং এর মধ্যে যে এসটিআর টা বানালে, এসটিআর টা একটা অবজেক্ট। হ্যাঁ, str টা একটা অবজেক্ট, আচ্ছা। আর স্ট্রিং ক্লাস হ্যাঁ, অবজেক্ট। এইটা তাহলে স্ট্রিং এর মধ্যে এসটিআর একটা অবজেক্ট, আবার এই 12 নম্বর লাইনে স্ট্রিং এর মধ্যে এস একটা অবজেক্ট। এস একটা অবজেক্ট, এক্স্যাক্টলি। এই দুটো অবজেক্ট কি আলাদা ভাবে কাজ করবে তো? আলাদা আলাদা হবে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা হবে না, সেগুলো কখনোই বলছি। নিউ কিওয়ার্ড মানে যখনই আমি এক্ষুনি আসবো যে স্ট্রিং এর দুভাবে অবজেক্ট তৈরি করা হয়, একটা হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে, একটা স্ট্রিং কনস্ট্যান্ট পুল দিয়ে। দুটোই আসবো, কখন অবজেক্ট তৈরি হচ্ছে কখন হচ্ছে না। ঠিক আছে, আপাতত আমি আমার যেটা মূল ফান্ডা আছে, আমাকে ক্যারেক্টারের সাথে স্ট্রিং এর ডিফারেন্সটা বোঝা, সেটা কি বোঝাতে পেরেছি? সেটা বোঝানোর পর আমি দেখলাম ক্যারেক্টারকে স্ট্রিং এ কনভার্ট করতে পেরেছি। হ্যাঁ, এবার দেখ আমি যে ক্যারেক্টার আছে, এবার দেখ তোকে যদি বলা হতো যে কতগুলো ভয়েল আছে, কতগুলো কনসোনেন্ট আছে, বের কর এই স্ট্রিংটা। তাহলে আমরা তো সেই মনে আছে এরকম প্রোগ্রাম করতাম তো, এই যে আমরা যদি ক্যারেক্টার নিয়ে আমরা যদি সিতে এমন করতাম, ফর এরকম লিখতাম তো, সে আই সাপোজ ক্যারেক্টারের লেন্থ, আমার স্ট্রিং এর লেন্থ হয়তো 5 আছে, এরকম কথা বলছি, আই প্লাস প্লাস এরকম লিখতাম তো, এরকম লিখতাম তো। সেই ইফ লোয়ার কেস টু আপার কেস কনভার্ট করতে গেলে এরকম, বা ভায়েল কনসোনেন্ট চেক করতে গেলে এইগুলো লিখতিস না, যে এস অফ আই ইকুয়াল টু সিঙ্গেল কোটে এ অর, তাই তো মনে আছে কি বলতে চাইছি? বুঝতে পারছিস কি বলতে চাইছি? চেকিং করবে সবকটা। ইকুয়াল টু ই, এগুলো করতাম তো, এরকম মানে মধ্যকথা আমি এগুলো অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আনফরচুনেটলি স্ট্রিং মেনশন করলে এগুলো কিন্তু করতেই পারবো না, কারণ ইন্ডেক্সিংই তো নেই। এটা কনসেপ্ট মানে তো একটা অ্যারে, আর স্ট্রিং মানে তো অ্যারে না, স্ট্রিং একটা ক্লাস, তাই এগুলো করতে পারবো না আমি। তোকে যদি একটা প্রোগ্রাম দেয়, তোকে যদি বললো স্ট্রিং নিয়ে কাজ করবে, তোকে বললো ম্যানুপুলেট করতে, ম্যানুপুলেট মিন কাইন্ড অফ এরকম জিনিস, কতগুলো ভয়েল আছে, কতগুলো কনসোনেন্ট আছে, কিভাবে বের করবো। তোকে বললো একটা স্ট্রিং এর ইনপুট নাও, ইনপুট নিয়ে কতগুলো ভয়েল, কতগুলো কনসোনেন্ট আছে বের করো। কনভার্ট করে নেবো। স্ট্রিং দিয়ে ডিরেক্টলি করতে পারলাম না, তোর মাথা থেকে ভুলে গেছিস, তুই ভুলে গেছিস, ধরে নে তুই ভুলে গেছিস, স্ট্রিং এর কোনো মেথড তোর মনে নেই যাবার, কিন্তু সি ভালো মনে আছে, আমি সি ভালোভাবে করেছিলাম। কি করবো তাহলে, স্ট্রিং দিয়ে তুমি এগুলো করতে ভুলে গেছি, স্ট্রিং এর মেথড ওরকম ভুলে গেছি। সোজা সাপটা উপায় হচ্ছে কি, আমি স্ট্রিংটাকে ক্যারেক্টারেতে কনভার্ট করে নেবো, তাহলে আমি সব কাজ করতে পারবো।
দেখ আমি যদি এই জিনিসটাকে এমভাবে লিখি, দেখ আমি তাহলে এখানে ক্যার, ঠিক আছে, এবার দেখ লিখছি, দেখ স্ট্রিংটার নাম কি এস ডট, দেখ যখনই এস ডট দিলাম দেখ এখানে একটা অটোমেটিক্যালি একটা মেথড চলে এলো কি টু ক্যার অ্যারে, সিলেক্ট করলাম, ই মারলাম, হওয়ার পর এবার দেখ আমি যদি এগুলোকে এস এর জায়গায় এ করে দিই, দেখ এররগুলো চলে গেল, দেখ এররগুলো চলে গেল, এটা তো এরর দিয়েছে কারণ ইফের ভেতরে কিছু লিখিনি বলে, দেখ এররগুলো চলে গেল। এর ফলে সুবিধাটা কি হলো, দেখ এরপরে সুবিধাটা হলো এক্ষেত্রে কি করলাম, এস হচ্ছে কি এই স্ট্রিংটা, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি টু ক্যারেক্টার হচ্ছে একটা মেথড, কার মেথড, স্ট্রিং ক্লাসের মেথড। স্ট্রিং ক্লাসের মেথড মানে একে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট দিয়ে করতে হবে, সেই অবজেক্টটা কে এস, এই যে স্ট্রিং ক্লাসের অবজেক্ট। এস ডট টু ক্যারেক্টারে কি করলো, টু ক্যারেক্টারে হচ্ছে এই স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করে দিল। এবার দেখ একটা লুপ লেগেছে, এবার দেখ লুপটা আমি দেখ সিম্পল কাজ করি, আই ইকুয়াল টু 0, আই ডট এখানে লিখলাম এস ডট, আমি তো দেখ তোর কাছে দুটো মেথড, তুই দুটো ওই করতে পারিস, তোর কাছে এসটাও আছে এটাও আছে, তুই যদি এস লিখিস তাহলে কি করতে হবে এস ডট, এবার দেখ এখান থেকে যদি ইউজ করতে তাহলে এখানে এস ডট লেন্থ মেথড, এস ডট লেন্থ বলে একটা মেথড আছে যেটা দিয়েও তুই করতে পারিস। আবার তুই কি করেছিস, ওই লেন্থটাকে তো তুই ক্যারেক্টারে কনভার্ট করে দিয়েছিস, যেটার নাম কি এ, আর আমার অ্যারেরও একটা মেথড না, আমার অ্যারেরও একটা প্রপার্টি আছে লেন্থ বলে, তাহলে কি লিখলাম এ ডট, এটা লেন্থ বলে প্রপার্টি আছে, দুটোর মধ্যে যেটা তুই ইউজ কর তোর ইচ্ছা, কতক্ষণ চালাবো। এবার দেখ তুই এগুলো লিখতে পারিস, এবার দেখ তুই ভায়েল কনসোনেন্টের ব্যাপারটাও করতে পারিস এখানে, দেখ তুই ভায়েল কনসোনেন্ট মানে ভায়েল ক্যাপিটাল লেটার স্মল লেটারের কাজও তুই এখানে করতে পারিস। তুই তাহলে এখানে কি লিখবি যে এ অফ আই যদি আমার গ্রেটার দেন কি হয় জানো, কতর মধ্যে হয় 65 থেকে গ্রেটার ইকুয়াল টু 65 and a of I less equal to 90, যদি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল, এটা যদি এটা হয় তাহলে আমি কি করবো a of, লেন্থের পর এটা মেথড সাইন হবে না? হ্যাঁ এটা লেন্থ, এটা মেথড না, এটা প্রপার্টি, অ্যারের প্রপার্টি। দাদা লেন্থ হচ্ছে মেথড, হচ্ছে স্ট্রিং এর আছে, আর এটা হচ্ছে অ্যারের প্রপার্টি, এটা মেথড না। মেথড হলে যেটা বলতিস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ হলো, এটা একটা অ্যারের প্রপার্টি যে কি করে অ্যারের লেন্থ বের করে। আচ্ছা তাহলে যখন ওই এস ডট লেন্থ করছি তাহলে এস হচ্ছে তাহলে ওটা মেথড হচ্ছে, ওটা মেথড, ওইখানে ব্র্যাকেট দেবো তো লেন্থের পরে? হ্যাঁ ওটা মেথড, তুই না দিলেও ওটা অটোমেটিক্যালি নেবেই ব্র্যাকেট। আচ্ছা দাদা বল, যখন যখন স্ট্রিংটাকে ক্যারেক্টারে কনভার্ট করছি তখন কি এটা অটোমেটিকলি লাস্টে একটা নাল ক্যারেক্টার নিয়ে নিচ্ছে এখানে? হ্যাঁ অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার থাকবে ওখানে। ও তাহলে নাল ক্যারেক্টার দিয়ে তোমরা সিতে যেমন স্ট্রিং করতাম এখানে ওইভাবে করতে হ্যাঁ পারো। এবার দেখ তোকে এখানে কি করলাম, দেখ এটা টাইপ কাস্ট করলাম, কারণ দেখ এটা কিন্তু এরর খবর, ঠিক আছে, দেখ এই দেখ এরর দিচ্ছে, এররটা কি দিচ্ছে দেখ, নিয়ে যাই বলছে এখানে আগে এররটাকে বুঝবো কি বলে, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম ইনটু ক্যার। দেখ ব্যাপারটা হচ্ছে এখানে এতে একটা ক্যারেক্টার আছে আর তার সাথে আমি ইন্টিজার যোগ করতে চাইছি। এবার দেখ প্রবলেমটা হচ্ছে এটা কীভাবে হয়, একটা ক্যারেক্টার সাথে ইন্টিজার তো করতে হয় না, তাই ও বলছে কাস্ট টাইপ কাস্ট কর, বলছে অ্যাড কাস্ট টু ক্যার, তাহলে কি ক্যারেক্টারে কনভার্ট কর, তাহলে ক্যারেক্টার কনভার্ট করলাম। এবার কি হলো, এবার যে 32টা যেটা আছে এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার হিসেবে কনভার্ট করে নিল, কারণ দেখ আমাকে কনভার্ট করে নিলে ও কী করলো বেসিক্যালি এই যে জিনিসটা এলো, এই যে ভ্যালুটা এলো ওইখানে, এই যে এর করসপন্ডিং কি বলে একটা ভ্যালু এলো, সেই ভ্যালুটা কি এটা একটা ইন্টিজার ভ্যালু মানে অ্যাস্কি ভ্যালু যেটা আমার, ঠিক আছে, সেটাকে ও ক্যারেক্টারে কনভার্ট করলো, দেন এর মধ্যে স্টোর করলো। এটা তো বুঝতেই পারছিস কি হচ্ছে, এটা ক্যাপিটাল লেটার থাকলে স্মল লেটার হবে, এলস এআই তো ক্যারেক্টারই ছিল। এআই ক্যারেক্টার ছিল, 32টা তো ক্যারেক্টার না রে বাবা। হ্যাঁ মানে দুটোকে করলো এটা বলছি। হ্যাঁ এআই ক্যারেক্টার ছিল, 32টা ক্যারেক্টার ছিল না। ঠিক আছে, এটা একটু আমি চেঞ্জ করি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডি, ঠিক আছে, এটা হলো। এবার এখানে গিয়ে আমি দেখ প্রিন্ট করছি এসএস,
এটা লুপের ভেতরে ঢুকে যাচ্ছে। তাকে প্রিন্ট করবো, এস কেও প্রিন্ট করতে পারি। তুই চাইলে এস কে প্রিন্ট করলাম, আমি চাইলে দেখ ইয়া বাইকেও প্রিন্ট করতে পারি। ঠিক আছে, দেখ রান করলাম, রান করি, দেখ প্রথম কথা আউটপুট ও এসছে, কারণ CH4 এটার জন্য। তারপর কনভার্ট করে STR কে প্রিন্ট করেছি, তার জন্য কি এসছে, হ্যালো এসছে। ঠিক আছে, তারপর আমি দেখ এস এর ভেতরে ওয়ার্ল্ড ক্যাপিটাল স্মল মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি প্রিন্ট করেছি, তাই জন্য এখানে দেখ এই ওয়ার্ল্ড কথাটা এসছে। ঠিক আছে, এই জিনিসটা এসছে। তারপরে ঠিকই তো আছে, তারপরের ওয়ার্ডটা তো এস থেকে প্রিন্ট করি। দাঁড়া একটা মিনিট দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রিন্ট তো পরে করেছি। ঠিক আছে, দেখ তারপর দেখ প্রিন্ট করেছি এসকে, এই ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। দেখ যেরকমভাবে প্রিন্ট হয়েছে সেরকমভাবে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ডাব্লিউ ক্যাপিটাল আর স্মল এ ক্যাপিটাল ডি, তাই প্রিন্ট হয়েছে, এখানে ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। ঠিক আছে, দেন আমি কি করেছি, সেইটাকে অ্যারেতে কনভার্ট করেছি। ঠিক আছে, অ্যারেতে কনভার্ট করে তুই চাইলে এখানে একবার ডিসপ্লে করে দিতে। আমি এখানে তোদের কনফিউশন হয়েছিল, এখানে ডিসপ্লেটা করবো, এখানে ডিসপ্লে করে দিই আমি, এটার পর ডিসপ্লে করে দিই একটা। ডিসপ্লে করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখ তাহলে কি হলো, এবার দেখ এবার প্রবলেমটা দেখ, এই ওটা তো বুঝেছি, হ্যালোটাও বুঝেছি, এই ওয়ার্ডটা প্রিন্ট হয়েছে এটার জন্য, এই ওয়ার্ডটা প্রিন্ট হয়েছে এটার জন্য। ঠিক আছে, এবার তারপরে আবার কিন্তু সেটাকে আমি কি করছি, অ্যারেতে কনভার্ট করেছি, সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করেছি টু ক্যার অ্যারে দিয়ে, দেন সেই অ্যারেটাকে প্রিন্ট করেছি। এবার দেখ সেই অ্যারেটা প্রিন্ট করার জন্য ওয়ার্ডটা এসছে, দেখ এইভাবে এসছে, কারণ এবার অবভিয়াস ব্যাপার কিছু না, আমার এখানে একটা এলএন মারা আছে বলে, কারণ আমি জানি সিস্টেম ডট প্রিন্ট এলএন মানে কি, অটোমেটিকলি একটা এন্টার নিয়ে নেবে। তাহলে তুই শুধু যদি প্রিন্ট মারিস তাহলে দেখ নর্মাল আসবে, দেখ নর্মাল আসছে, দেখ নর্মাল আসছে। ঠিক আছে, তো তুই দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এই ওয়ালটা প্রিন্ট হওয়ার পর, এই ওয়ালটা প্রিন্ট হওয়ার পর তারপরে এই অ্যারেটা, এই অ্যারেটা অ্যারেতে কনভার্ট করলাম, দিয়ে অ্যারেটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এখানে ওয়ালটা প্রিন্ট হলো। ঠিক আছে, এবার স্ল্যাশ সির জন্য এখানে আমার অটোমেটিকলি একটা নিচে লাইনে চলে এসছে, এটাকে আমি করে দিই, একটা এন্টার মেরে রাখি। সিস্টেম ডট প্রিন্ট এলেন মেরে রাখলাম একটা। ঠিক আছে, এবার দেখ তাহলে প্রথম ওটা প্রথমের জন্য, হ্যালোটা এটা প্রিন্টের জন্য। ঠিক আছে, এই ওয়ালটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই ওয়ালটা প্রিন্টের জন্য, তারপরে দেন এই ওয়ালটাকে আমি ক্যারেক্টারেতে কনভার্ট করে অ্যারেটাকে প্রিন্ট করালাম, তার জন্য হচ্ছে এই ওয়ালটা। তারপর আমি কি করেছি, তারপরে এখানে আমি কি করেছি, কনভার্ট করেছি ওই অ্যারের কন্টেন্টে, কারণ আমি এটা স্ট্রিংয়ের ওপর চালাতে পারতাম না, এই কনসেপ্টটা আমি কিন্তু স্ট্রিংয়ের ওপর চালাতে পারতাম না, এই স্ট্রং কনসেপ্ট স্ট্রিংয়ের ওপর যেহেতু চালাতে পারবো না, আমি ক্যারেক্টারের ওপর চালালাম, মানে ক্যারেক্টারের উপর চালিয়ে এবার আমি তারপর কি করলাম, আবার এই স্ট্রিংটাকে প্রিন্ট করলাম, তার জন্য আবার ওয়ার্ড এসছে। এবার দেখ যখন ক্যারেক্টারটাকে প্রিন্ট করলাম, তুই নোটিস কর স্মলগুলো ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটালগুলো স্মল হয়ে গেছে, কারণ আমি তাই এখানে কাজ করেছি যে স্মল লেটারগুলোকে ক্যাপিটাল লেটার করা, ক্যাপিটাল লেটারগুলো স্মল লেটার। কীভাবে করি, অ্যাজ কি ভ্যালু আমি জানি, ক্যাপিটালে থেকে আমি জানি যে ক্যাপিটাল এ টু স্মল জেড অ্যাজ কি ভ্যালু কত, 97 থেকে 122। ঠিক আছে, 97 থেকে 122। আর ক্যাপিটালের অ্যাজ কি ভ্যালু কত, ক্যাপিটাল টু জেড অ্যাজ কি ভ্যালু হচ্ছে 65 থেকে 90, ডিফারেন্স দেখ 32, এখান থেকে এর ডিফারেন্স দেখ 32, মানে ক্যাপিটাল এ টু স্মল এর ডিফারেন্স 32। সিম্পল কনসেপ্ট, সে যদি স্মল এটা কি, তাহলে এই রেঞ্জের মধ্যে পড়া মানে কি, এই রেঞ্জের মধ্যে পড়া মানে ক্যাপিটাল আছে, তো তোকে কি করতে হবে, স্মল করতে হবে। স্মল করা মানে কি, স্মল করতে গেলে তো 65 থেকে 90-র মধ্যে আছে, তার মানে কি ক্যাপিটাল করতে গেলে তোকে আরো প্লাস করতে হবে, প্লাস করে 32, কত প্লাস করবো 32, কারণ দেখ 65 স্মল এ
তাহলে 97 এ যেতে গেলে কি 32 অ্যাড করতে হবে, সেই 66 স্মল বি ক্যাপিটাল বিতে যেতে গেলে 98 করতে হবে, মানে 32 যোগ করতে হবে। মানে মূল কথা হচ্ছে স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার থেকে 32 যোগ, স্মল ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার আছে 32 বিয়োগ, সাবস্ট্রাক্ট করে নিলাম। তারপরে কি যখন প্রিন্ট করলাম ওই জন্য তারপরে স্মল লেটার ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটাল স্মল হয়ে গেছে। তাহলে এবার দেখ, যদি আমি স্ট্রিং ভুলেও যাই, আমার যে স্ট্রিং এর কোনো মেথড মনেও নেই, আমি তাও সেটাকে আমি কনভার্ট করে দেবো কি, স্ট্রিংকে আমি ক্যারেক্টারে কনভার্ট করে আমি যেরকমভাবে সিতে করতাম স্ট্রিংকে নিয়ে কাজ, সেরকমভাবে আমি এখানেও কাজ করতে পারবো যদি আমি স্ট্রিং এর মেথড ভুলে যাই। বুঝেছি? আচ্ছা, লাস্টের ক্যারেক্টার এটাকে স্ট্রিং এ কনভার্ট করে প্রিন্ট করলে তো একই রেজাল্ট দিত, তাই তো? কি? লাস্টে ক্যারেক্টার এটাকে স্ট্রিং এ টাইপকাস্ট করলে হ্যাঁ, এই তো দেখ। হুম। ঠিক আছে, পাশাপাশি আসছে কারণ এখানে একটা স্ল্যাশ এলেন মারা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই কি বুঝেছিস এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বলছি যে এই যে লাস্টে যে টাইপকাস্টটা করলে, এটা যদি এস দিয়ে করতাম তাহলে মানে প্রবলেম হতো? এস দিয়ে করছিস মানে এখানে এস লিখছিস? না না, হ্যাঁ এইখানে এস লিখতাম, তাহলে তাহলে ওই আগের এসটা ওভাররাইট হবে? দেখ কি দিচ্ছে, দেখ এরা তো অলরেডি দিয়ে দিয়েছে, ওই নিয়ে যা। করা তো যাবে না তো, তুমি তো বললে মানে ইয়ে করা যায় না। না, এরাটা কেন দিয়েছে বোঝ, করা যাবে না কেন দিয়েছে দেখ। তুই অলরেডি এস বুলেটে ডিক্লেয়ার করে রেখেছিস, তারপর আবার এটা করতে যাচ্ছিস, আবার ডিক্লেয়ার করছিস কারণ এখানে তুই স্ট্রিং লিখেছিস। তুই এটাকে কেটে দে, দেখ হয়ে যাবে। দাদা একটা কোশ্চেন আছে, বলছি ওই ইফ এর ওখানে তুমি এ অফ আই এ তুমি চেক করছো এটা 65 থেকে 90 কিনা, তো এ অফ আই তে তো মানে একটা ক্যারেক্টার উঠছে। এই যখন তুই এই চেকিংটা করছিস, এই যে ইন্টিজারের ক্যারেক্টার, ও অটোমেটিকলি বাই ডিফল্ট, যেহেতু তুই এখানে নাম্বার লিখেছিস, অটোমেটিকলি এখানে ক্যারেক্টার থাকলেও তখন কম্পেয়ার তো জানিস দুটো ক্যারেক্টারের সাথে কম্পেয়ার হতে পারে, দুটো ইন্টিজারে কম্পেয়ার হতে পারে। একটা ক্যারেক্টারের সাথে একটা ইন্টিজার বা একটা ইন্টিজারের সাথে একটা ক্যারেক্টার কোনো কম্পেয়ার হতে পারে না। তো যখন তুই কম্পারিজনটা এখানে দিয়েছিস, ও অটোমেটিকলি এখানে কম্পারিজনটা ও ক্যারেক্টারের সাথে না, ও অটোমেটিকলি ওর অ্যাস্কি ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। এগুলো সি এর কনসেপ্ট, সিতে এগুলো সব সিতে এইগুলো জিনিসপত্র হয়তো তো পড়িস না আমার কাছে, তো সিতে এগুলো সিতেই জিনিসপত্র। ঠিক আছে, আচ্ছা দাদা, দেখছি এখানে তো ফর লুপ ছাড়াও মানে কোনো লুপ ছাড়াও তো অ্যারে গুলো প্রিন্ট করানো যেতে পারে। অ্যারেকে প্রিন্ট করানো যেতে পারে, জাস্ট নামটা লিখে দিলে, মানে ধর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ লিখে দাও। প্রথম কারো ইন্ডেক্সটা বলতে পেরেছি। সেগুলো জাভাতে ফিচার্স দিতে হবে তাই। ঠিক আছে, কিন্তু আমার তুমি যে প্রথম দিকটাতে বললে যে ওই স্ট্রিং এর ভ্যালু গুলোকে চেঞ্জ করা যায় না, তো এখন তো এটা তো ওভাররাইট হয়ে গেল। কোথায় ওভাররাইট হলো এই জায়গাটা? হ্যাঁ, কি বললাম এক্ষুনি যে এই মানে ধরো ওটা যে তুমি যে মানে 32 করেছো, বললাম, আবার দেখ প্রথমে ভুলে যাচ্ছিস মানে ভুলে যাচ্ছিস। একটা সিঙ্গেল ভ্যালু চেঞ্জ করা যাবে না, পুরোটা তো অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। ইকুয়াল টু ওয়ার্ড করলি, তুই আবার এখানে এস ইকুয়াল টু হ্যালো লিখতেই পারিস। এক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রিংটা চেঞ্জ হচ্ছে না, স্ট্রিং এর অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। মানে আরটা যদি স্মল লেটার হচ্ছে ওটা অন্য অ্যাড্রেসে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে যখনই তুই এই পুরোটা ডবল কোড দিয়ে লিখছিস, দ্যাট মিনস এই আগে ওয়ার্ল্ডের একটা অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে এখন এসের ভিতরে ঢুকলো হ্যালোর অ্যাড্রেস। ওটা করতে পারবি, স্ট্রিং চেঞ্জ মানে। আচ্ছা, ওই লাস্টে যেটা আমরা ওই মানে ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওটা অন্য অ্যাড্রেসে অন্য অ্যাড্রেসের ওয়ার্ডটাকে তুমি নিয়েছো। ক্যাপিটাল কোনটা, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা একদম লাস্টেরটা। অন্য আসছে তো, অন্য স্ট্রিং দিচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এটা অন্য অ্যাড্রেসে গিয়ে হচ্ছে এটা। হ্যাঁ,
আচ্ছা ক্লিয়ার হয়েছে? সুপ্রিয় ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তোরা এখানে 65, তোদের যদি কনফিউশন হয় তোরা এখানে এরকমও লিখতে পারিস, সরি ক্যাপিটালে হবে। তোরা এটাও লিখতে পারিস। হ্যাঁ দাদা ঠিক আছে, এটা ঘাবড়ে যাবি না, এটাই চেঞ্জ করেছে বলে এটা এসছে। ঠিক আছে, হ্যাঁ দাদা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই জায়গাটা শুধু মেথড জানলেই হবে না, জিনিসপত্রগুলোকে নিয়ে ছেলে খেলা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডটা যদি দুটো একসাথে লেখা হতো তাহলে কি দুটো হ্যালো ওয়ার্ল্ডটাই আসতো নাকি শুধু হ্যালোটা আসতো? কি দুটো একসাথে লেখা হতো মানে? মানে এখানে কি আলাদা আলাদা লিখা হতো ওয়ার্ল্ডটা? মানে দুটো ওয়ার্ড আমি বলছি, তাহলে এস এর মধ্যে দুটো ওয়ার্ড তাহলে ঠিক আছে, ক্লিয়ার সবার জিনিসটা যেটা বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তো এবার কোশ্চেনটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এটা খুব কমন, মানে খুব ইম্পর্টেন্ট, মানে এই জায়গাটা কিন্তু অনেকের ক্লিয়ারই থাকে না যে ক্যারেক্টারের স্ট্রিং মানে ডিফারেন্সটা কোথায়। কারণ অনেকে স্ট্রিং করে গেল, এবার স্ট্রিং ভুলে গেল, মুশকিল হয়ে যায়। তো তখন কী হবে, স্ট্রিংকে আমি ক্যারেক্টারে কনভার্ট করবো, নিয়ে এবার আমি সিতে ফিরে যাবো, সিতে যেমনভাবে কাজ করতাম সেমনভাবে কাজ করতে পারবো, এখানে কোনো চাপ নেই, কেউ আটকাতে পারবে না। তো এবার ব্যাপারটা হচ্ছে এটা, স্ট্রিং কিভাবে তৈরি করব। ঠিক আছে, দুটো জিনিস দিয়ে স্ট্রিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ট্রিং দুটো এতে তৈরি হয়, একটা বাই স্ট্রিং লিটারাল, একটা বাই নিউ কিওয়ার্ড। এবার খুব ডিফারেন্সটা বুঝতে হবে। ঠিক আছে, স্ট্রিং লিটারাল কি জিনিস এটা আগে বুঝবো। বলছে এই যখন এই টাইপের এই যে অবজেক্টগুলো যখন এইভাবে তৈরি করছি, এই যখন অবজেক্ট আমি এইভাবে তৈরি করছি, তখন এই অবজেক্টটাকে আমাকে বলা হয়, এখানে এটা অবজেক্ট তৈরি হলো। হ্যাঁ, এটা অবজেক্ট তৈরি হলো। স্ট্রিং এস ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড যখন লিখলাম, ওয়ার্ল্ড হ্যালো যেটা লিখেছি, যাই লিখেছি, এটা কিন্তু স্ট্রিং একটা অবজেক্ট তৈরি হলো। এস এখানে এসকে আমি বলবো কেন একটা অবজেক্ট। ঠিক আছে, এস একটা অবজেক্ট। এই অবজেক্টটা আমি বলবো কীভাবে তৈরি হলো, ইউজিং স্ট্রিং লিটারাল, মানে যেখানে এরমভাবে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে কটা তাহলে হলো অবজেক্ট তৈরি হলো, কটা? দুটো, একটা S1 একটা S2, তাই তো? আনফর্চুনেটলি না, যেমন কত বড় কিছু বলে দিচ্ছি, এখানে লেখাই আছে, দেখেই নিতে পারছিস। ঠিক আছে, তো আনফর্চুনেটলি সেটা না। দেখ এক্ষুনি তুমি বললে যে এরকম ভাবে লিখলে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, যে স্ট্রিং S1 বলে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, আবার এখানে S2 বলে আরেকটা লিখলাম, তাহলে তো অ্যাকচুয়ালি দুটো অবজেক্ট তৈরি হয়ে গেছে। কিন্তু কেন তাহলে অবজেক্ট তৈরি হচ্ছে না? কেন বলছে অবজেক্ট তৈরি হচ্ছে না? এবার ফান্ডাটা দেখ, কি ফান্ডা। স্ট্রিং লিটারাল বলছে যখন একটা এরকম লাইন লিখি, এই যে যখন এরকম একটা লাইন লিখি, অ্যাকচুয়াল কি হয় সেটাকে দেখব। ঠিক আছে, দেখো যখন এই লাইনটা এক্সিকিউট হয়েছে, ভালো করে শুনবি কিভাবে হচ্ছে। যখন এই লাইনটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে, ও দেখলো S1 বলে একটা অবজেক্ট তৈরি করতে চাইছি, এবার ওয়েলকাম তার মধ্যে ভ্যালুটা থাকবে।
এটা জেনে রাখবো যখনই এইভাবে আমার অ্যাকচুয়ালি যে আমরা যখন অবজেক্টের জন্য মানে আমরা যখন অবজেক্ট তৈরি করি তার জন্য মেমোরি অ্যালোকেট হয়, আমরা যখন অবজেক্ট তৈরি করি তার জন্য মেমোরি অ্যালোকেট হয়। সেই মেমোরিটা কোথায় অ্যালোকেট হয়? হিপে। আমরা জানি হিপ মেমোরি বলে একটা জিনিস হয়, সেই হিপে মেমোরিতে হয়। এই যেমন দেখ এই যে বেগুনি কালার যেটা আছে সেটা হচ্ছে হিপ। কিন্তু যখন আমি স্ট্রিং অবজেক্ট তৈরি করব ইউজিং স্ট্রিং লিটারাল, যখন আমি একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করব ইউজিং স্ট্রিং লিটারাল, সেই মোমেন্টে কিন্তু এই অবজেক্টটার জন্য মেমোরিতে যে মেমোরিতে জায়গাটা অ্যালোকেট হবে সেই মেমোরিটা কিন্তু হিপ মেমোরি না। মানে S1 এর জন্য হিপ মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে না, কোথায় অ্যালোকেট হবে? এই স্ট্রিং লিটারালের জন্য একটা আলাদা স্পেসিফাইড মেমোরি অ্যালোকেট করা আছে, সেটাকে বলা হয় স্ট্রিং কনস্ট্যান্ট পুল। এই যে গ্রিন কালারেরটা, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রিং কনস্ট্যান্ট পুল। ব্যাপারটা কি হলো দেখ, যখনই তুই এই লাইনটা এক্সিকিউট করলি সাথে সাথে S1 ও আগে অবজেক্ট তৈরি হচ্ছে না, কিন্তু ও আগে দেখছে আমি S1 এর যে অবজেক্টটা তৈরি করতে চাইছি তার ভেতরে ভ্যালুটা কি আছে, মানে কি ভ্যালু নিয়ে চাইছি, মানে আমি S1 অবজেক্টটার জন্য যে অবজেক্ট মেমোরিটা অ্যালোকেট করব সেই যে মেমোরিটাতে কি রাখবো, কার জন্য মেমোরি অ্যালোকেট রাখবো? এই ওয়েলকাম ভ্যালুটা। S1টা তো একটা নাম, অ্যাকচুয়াল ভ্যালুটা কি? মেমোরিতে জায়গাটা অ্যালোকেট হবে কার? এটার জন্য যার নাম হচ্ছে S1। ও দেখবে এই যে ভ্যালুটা ওয়েলকাম, যেহেতু স্ট্রিং লিটারাল, ও আগে চেক করবে এই ওয়েলকাম ভ্যালুটা স্ট্রিং কনস্ট্যান্ট পুলে আছে কিনা। এক্স্যাক্টলি এরকম ভাবে, মানে একদম এক্স্যাক্ট, মানে এরকম না যেখানে ডাব্লুটা ক্যাপিটালে আছে আর ওখানে স্মলে আছে, সেটা কিন্তু কনসিডার হবে না। মানে এখানে যেমন ওয়েলকামে লিখেছি ডাব্লুটা ক্যাপিটালে, দ্যাট মিনস ওই ওয়েলকামটা এরকমই হতে হবে, মানে ক্যাপিটালে ডাব্লু আর বাদ দুইগুলো স্মল। মানে আমি কথা বলছি একদম আইডেন্টিক্যাল। তো ও প্রথমে দেখবে এই ওয়েলকাম কথাটা এই স্ট্রিং কনস্ট্যান্ট পুলে আছে কিনা। যদি দেখে যে নেই, যে না ওয়েলকাম বলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমি প্রথমবার করেছি, আপাতত নেই, ওয়েলকাম বলে কিছু নেই, তাহলে ও কি করলো? দেখলো ওয়েলকাম বলে স্ট্রিং কনস্ট্যান্ট পুলে কিছু নেই। ও কি করলো? এই ওয়েলকামটার জন্য স্ট্রিং কনস্ট্যান্ট পুলে ও একটা মেমোরি অ্যালোকেট করলো, যেটা যে এইটা, ঠিক আছে। আর এই S1 বলে একটা অবজেক্ট তৈরি, মানে S1 একটা হচ্ছে রেফারেন্স হলো। এবার যখন এইগুলো থাকছে S1টা কোথায় স্টোর হচ্ছে, এই S1 গুলো কোথায় স্টোর? স্ট্যাকে স্টোর হয়। তাহলে কি হলো? এই ওয়েলকামের জন্য স্ট্রিং কনস্ট্যান্ট পুল, এই যে স্ট্রিং কনস্ট্যান্ট পুল, এখানে একটা জায়গা অ্যালোকেট হলো যাকে রেফার করছে কে? S1, মানে যার রেফারেন্স হচ্ছে S1, যাকে কে ডিনোট করছে? S1, যার নাম হচ্ছে S1। তাহলে সেক্ষেত্রে S1টা এখানে কি হলো? একটা অবজেক্ট। তাহলে এই দেখ S1 একে পয়েন্ট করছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা অবজেক্ট তৈরি হলো, এই ক্ষেত্রে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, একটা অবজেক্ট তৈরি হয়েছে, যে অবজেক্টটার নাম হচ্ছে S1, ঠিক আছে। এবার এর পরের লাইনে আবার লিখেছি স্ট্রিং S2 ইকুয়াল টু ওয়েলকাম। আবারও চেক করতে গেল, ও আবার দেখলো স্ট্রিং লিটারাল দিয়ে আছে, অবজেক্ট তৈরি করতে চাইছি, ও আবার দেখলো এই ওয়েলকামটা কি আগে আমার স্ট্রিং কনস্ট্যান্ট পুলে আছে। এই ক্ষেত্রে দেখলো হ্যাঁ ওয়েলকামটা আগে স্ট্রিং কনস্ট্যান্ট পুলে আছে। ও দেখলো এই ওয়েলকামটা স্ট্রিং কনস্ট্যান্ট পুলে অলরেডি আগে থেকে তৈরি করা আছে জায়গা, যেটা কে তৈরি করে দিয়েছিল? S1। এক্ষেত্রে যেহেতু এই ওয়েলকামটা স্ট্রিং কনস্ট্যান্ট পুলে অলরেডি আগে থেকে জায়গা অ্যালোকেট করে আছে, সেই জন্য কিন্তু এই ওয়েলকামটার জন্য অবজেক্ট তৈরি হচ্ছে না। দ্যাট মিনস তাহলে S2টা কি হলো? হ্যাঁ S2 তৈরি হলো, দ্যাট মিনস এটা না যে আলাদা করে ওয়েলকাম বলে আবার আলাদা একটা জায়গা অ্যালোকেট হবে যাকে রেফার করবে হচ্ছে S2, না। কি হবে? ও দেখলো ওয়েলকাম তো অলরেডি আছে, তাহলে আমি নতুন করে কেন অ্যালোকেট করবো? ওয়েলকামটাকে পয়েন্ট করব। তাই জন্য কি হলো, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যেমন S1 এর জন্য মেমোরি অ্যালোকেট হয়েছিল, সেকেন্ড ক্ষেত্রে S2 এর জন্য মেমোরি অ্যালোকেট হচ্ছে না। S2 কি করছে? S2 ওই ওয়েলকামটাকেই পয়েন্ট করছে যাকে S1 পয়েন্ট করছে। দ্যাটস ওয়াই S2 এর জন্য কোনো মেমোরি অ্যালোকেট হচ্ছে না। কাইন্ড অফ ব্যাপারটা এরকম টাইপের। আমি আছি, আমার বাড়িতে আমার দাদা আছে, এবার দাদা একটা বাইক কিনেছে বাড়িতে, যেটা একটা বাড়ির জন্য একটা বাইক কিনেছে।
তাহলে যখন বাইকটা কিনলো দাদা কিনেছে, তাহলে তখন একটা অবজেক্ট তৈরি হয়েছে, সেই অবজেক্টটা হচ্ছে দাদার অবজেক্ট। সাবজেক্টটা কি বাইক। তাহলে আমি যখন আবার বাইক কিনতে যাবো, আমি আগে দেখবো বাড়িতে কি বাইকটা আছে। ওই বাইক আমি ধরে রাখ আমি হন্ডার একটা বাইক কিনতে গেছি, তো অলরেডি দাদা ওই সেম বাইকটাই কিনে, সেম বাইকটাই হন্ডা, সেম বাইক মানে হন্ডা সিভিয়ার 150, ঠিক আছে, একটা বাইক আছে সিভিয়ার 150 বলে একটা বাইক আছে হন্ডা, সেটা একটা দাদা কিনে রেখেছে। তো আমি যখন আবার সিভিয়ার 150 হন্ডা সিভিয়ার 150 কিনতে যাবো, আগে দেখবো বাড়িতে কি এই বাইকটা আছে। যদি বাড়িতে ওই বাইকটা থাকে, আমি কেন আবার কিনতে যাবো সেম বাইকটা কিন্তু বলে, আমি বলছি না বাইক ইন জেনারেল বাইক বলছি না, কিন্তু টু বি স্পেসিফিক বলছি। কারণ আমি ওই জন্য কেন টু বি স্পেসিফিক বলছি বোঝাচ্ছি। কেন আমি বললাম হন্ডা সিভিয়ার 150, এটাই কেন বললাম, কারণ ওটা দাদা কিনেছে, আমি ওটাই কিনতে যাচ্ছিলাম। আমি এটা দেখলাম এটা কি বাড়িতে আছে। হ্যাঁ, বাড়িটা হচ্ছে আমার মেমোরি, মানে হিট মেমোরি বা মানে এখানে স্ট্রিং কনস্ট্যান্ট পুল আমার এখানে বাড়িটা। তো আমি দেখলাম ফার্স্ট টাইম দাদা যখন কিনে তখন দেখলো দাদাও দেখেছে যে বাড়িতে কি যে হন্ডা সিভিয়ার 150 আছে, দেখলো নেই। তাহলে বলে ঠিক আছে নেই, তাহলে আমি কিনে নিই। তাহলে ওর জন্য একটা অবজেক্ট তৈরি হলো, সেটা হচ্ছে হন্ডা সিভিয়ার 150। সেকেন্ড টাইম যখন আমি কিনতে গেলাম, আমি দেখলাম বাড়িতে কি আছে, মানে স্ট্রিং কনস্ট্যান্টগুলো কি আছে, দেখলাম হ্যাঁ ওই বাইকটা তো আছে, তাহলে আমি ওই বাইকটা কিনবো না। হ্যাঁ, আমি অন্য বাইক কিনতে পারি। তাই জন্যই বললাম যদি এখানে এই ডাব্লুটা ক্যাপিটালের না হয়ে যদি এটা স্মলে হতো, তাহলে কিন্তু এখানে আবার এস2 জন্য আলাদা অবজেক্ট তৈরি হয়ে যেত। মানে আমি যদি হন্ডা সিভিয়ার 150 জায়গায় ইয়ামাহা কিনতাম, তাহলে কিন্তু আমাকে আবার আমি এবার ইয়ামাহা কিনতে যাচ্ছি, তাহলে দেখলাম ইয়ামাহা কি বাইকটা আছে, নেই, তাহলে আমি ইয়ামাহা বাইকটা কিনতে চলে গেলাম। তেমনি এখানেও সেম ব্যাপার, ওয়েলকামের ডাব্লুটা যদি স্মল হতো, তাহলে কিন্তু এস2 জন্য, কারণ ও চেক করতো ওয়েলকাম আছে কিনা, ওয়েলকাম আছে, কিন্তু এই ওয়েলকাম সেম না, কারণ ওটা ক্যাপিটালের ডাব্লু আছে, এটা স্মল। তাহলে এই ওয়েলকামের জন্য আবার কি হতো, আলাদা করে নতুন করে মেমোরিতে জায়গা অ্যালোকেট হতো, এস2 তাকে পয়েন্ট করতো, আর সেক্ষেত্রে দুটো অবজেক্ট তৈরি হতো। তখন আমি কি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে তো S1 চেঞ্জ করলে সেটা S2 কেও চেঞ্জ হয়ে যাবে নাকি? এক্স্যাক্টলি, কারণ S1 আর S2 একজনকে রেফার করছে। না, চেঞ্জ কেন হবে, তখন তো দুটো তৈরি হয়ে যাবে। চেঞ্জ তো হচ্ছে না, করে দেখলাম। S1 যদি চেঞ্জ করে তাহলে তো S2 তে তো ওটাই থেকে যাচ্ছে না, তখন তো দুটো আলাদা তৈরি হবে। S1 আর S2 তো S1 কে চেঞ্জ করছিস মানে তুই একেই তো চেঞ্জ করছিস, আর একেই তো S2 রেফার করে আছে। তুমি করে দেখো না। না, দুটো আলাদা ক্রিয়েট হবে তো তখন, তুমি যখন S1 এ চেঞ্জ করছো, S1 এ নতুন একটা ক্রিয়েট হবে। ওই আপার কেস করো, দেখো হচ্ছে না। S2 টা ওইটাকে পয়েন্ট করে থাকলো, S1 এ নতুন একটা ক্রিয়েট হলো না, চেঞ্জ হয়েছে যেহেতু। কি করতে এলাম বল। এবার কি করতে চাইছিস বল। হ্যাঁ, এরকম যেটা বললে, তাহলে সেম স্ট্রিং যদি আরেকটা নাও, তাহলে সেটা সেম অবজেক্ট হবে। S2 তেও ওই হ্যালো, সেম হ্যালো। এবার যদি S1 এ চেঞ্জ হয়, S2 চেঞ্জ হবে না? হবে তো, এই হবে না তো, মানে কি বলছি, মানে S1 এর যে চেঞ্জ আছে সেটা S2 হবে, সেই ইমপ্যাক্টটা তো পড়বে না। হবে না তো, তুমি যখন S1 এ চেঞ্জ করছো তখন তো অ্যাড্রেসটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনটার কথা বলছি আমি কোশ্চেনটা ঠিক করে বুঝতে পারছি। তোরা ও বলছে যে S1 এর যদি স্ট্রিংটা চেঞ্জ করো, তাহলে S2 যদি স্ট্রিং করো সেটা কি চেঞ্জ হবে? হচ্ছে তোদের কথাটা হচ্ছে, আমি যদি এই L এর জায়গায় কে করে দিই, মানে এখন এটা হওয়ার পর দাদা না, এটা তো আলাদা অবজেক্ট তৈরি হবে, আলাদা তো এটা। এরপর আমরা নিচে S1 লিখে নতুন করে স্ট্রিং লেখা আচ্ছা, আমি যদি এখানে যদি ওয়ার্ল্ড করে দিই, তাই তো, এটা বলছিস তো? হ্যাঁ, এটা
হয়েছে বল, এবার কোশ্চেন কি বুঝতে পারছিস না বল। ও তো চেঞ্জ হলো না, S2 টা সেমই থেকে গেল। কেন তো সেটা তো হবেই, কারণ এখানে তো S1 এর তোর ভ্যালুটা তো পুরো অ্যাড্রেসটা তো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এই ক্ষেত্রে কি S2 এর তাহলে আবার নতুন করে ইনস্ট্যান্স ক্রিয়েট হবে? কখন চেঞ্জ হবে না, তুই যদি এরকম করতিস, যদি এই জিনিসটা করতে পারতাম যে এখানে এলটা চেঞ্জ করে কে করে দিয়েছি, মানে কথা আমি প্রথমে এল রেখেছি, এই দুটো হয়ে যাওয়ার পর এরপর আমি S2টাকে আমি S1টাকে যদি চেঞ্জ করে এলটাকে কে করতে পারতাম, দ্যাট মিনস তখন কিন্তু এটা চেঞ্জ হতো, কারণ তখন কিন্তু অ্যাড্রেস চেঞ্জ, যদি এটা পরে বলবো যখন স্ট্রিং বাফার বলবো তখন এটা বলে দেবো, কারণ আমি এটা স্ট্রিংয়ে করতে পারবো না, কারণ আমি ডাইরেক্টলি এলকে কে করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে তারপরে যদি S1 কে প্রিন্ট করতিস HEKLও আসতো, S2 কে প্রিন্ট করলেও HEKLই আসতো। তার মানে দাদা যতক্ষণ না চেঞ্জ করছি ততক্ষণ সেম ইনস্ট্যান্সই থাকছে। তুই যখনই এই জিনিসটা করলি এটা তো পুরো অ্যাড্রেসটাই চেঞ্জ হয়ে গেল, মানে অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেল। তো এটা তো কাইন্ড অফ ব্যাপারটা এরকমই ব্যাপার না যে তুই আগে ডিক্লেয়ার করছিস পরে ডিফাইন করছিস, মানে তুই তো ব্যাপারটা তো ওরকমই হয়ে গেল, মানে এটা তো একটা অবজেক্টই তৈরি হচ্ছে টেকনিক্যালি। আচ্ছা তাহলে যদি S1 এর উপর কোনো মেথড চালিয়ে ওটাকে চেঞ্জ করে সেক্ষেত্রে আলাদা অবজেক্ট তৈরি হবে, ধরো একটু আপার কেস বা লোয়ার কেস। তুই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে একটা কাজ করি, S1 নিজে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে, দেখ S1 ডট টু লোয়ার কেস টু আপার কেস করে দিলাম। আগে এটাকে প্রিন্ট করি, হ্যাঁ ওটাকে তো তোমায় S1 এ ঢোকাতে হবে। দেখ আমি প্রিন্ট করলাম দুটো, ঠিক আছে, নোটিস কর কি হলো ব্যাপারটা। হ্যাঁ দেখ এটা প্রিন্ট করলাম, হওয়ার পর কোনো চেঞ্জেস এলো না, কেন এলো না বলতো, কারণ ফর দ্য টাইম বিং এটা চেঞ্জ হয়েছে, আমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়নি। এবার কোশ্চেনটা যেটা বললো, আমি যদি এখানে লিখি S1 ইকুয়াল টু S1 টু আপার কেস, ঠিক আছে, এবার আমি যদি এটা রান করি, দেখ ব্যাপারটা কি হচ্ছে, দেখ ব্যাপারটা কি হয়ে গেল, দেখ S1 টু আপার কেস হলো, মানে হ্যালোটা ক্যাপসে হলো, দিয়ে সেই হ্যালোটা S1 এর ভিতরে স্টোর হলো, ঠিক আছে। দেন আমি এবার S1 S2 কে প্রিন্ট করলো, এবার থেকে S1 যখন প্রিন্ট করছি ক্যাপিটাল হ্যালো আসছে, এবার তাহলে কি হলো, এবার এটা কেন হলো, রিজন কি আমি এক্ষুনি বোঝালাম, এই যে জিনিসটা যেখানে ক্যাপিটাল আর ডাব্লিউ আর স্মল ডাব্লিউ পুরোপুরি আলাদা, এক্সাক্ট থাকলেই তখন সেম অবজেক্ট হবে, নাহলে হবে না। বোঝাতে পারলাম কি বলতে, মানে কোশ্চেনটা কি ক্লিয়ার করতে পারলাম? কারণ তুই যখনই এখানে আপার কেস করে সেটার মধ্যে ঢুকিয়ে দিলি, তাহলে S1 এর কন্টেন্ট তো চেঞ্জ হয়ে গেল পুরোটাই, মানে কাইন্ড অফ মানে ওই আপার কেস ফাংশনটা যে স্ট্রিংটা রিটার্ন করছে সেটা অন্য একটা অবজেক্ট। এই জিনিসটা ইনডাইরেক্টলি কি করছে, ইনডাইরেক্টলি তো এই জিনিসটা এই জিনিসটাই তো করছে, ইনডাইরেক্টলি জিনিসটা তো এটাই করছে যে S1 ইকুয়াল টু ডবল কোট, এটাই তো করে দিচ্ছে। হ্যাঁ তো সেটা তো সেই একই জিনিসই তো হয়ে গেল, কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ দেখ এখানে বলে দিয়েছে, each time you create a string literal, the JVM check the string constant pool first. If the string already exists in a pool, a reference to the pooled instance is returned. ওই যেমন বললাম S2 এর ক্ষেত্রে কি হলো, দেখলো অলরেডি ওয়েলকামটা আছে, কি করলো এই S2টা অবজেক্ট তৈরি করলো না, এই S2টা অ্যাজ এ রেফারেন্স হয়ে গেল, মানে কি নিকনেমের মতো, এটা হয়তো আমার ভালো নাম বিশ্বজিৎ, এটা হচ্ছে আমার নিকনেম শানু, দুটোই একটাকেই পয়েন্ট করছে ওয়েলকামকে। If the string does not exist in the pool, a new string instance is created and places the pool. ওই বললাম যদি স্মল ডাব্লিউ থাকতো তাহলে কি হতো, স্মল ওয়েলকামের জন্য আবার এখানে একটা আলাদা মেমোরির জায়গা অ্যালোকেট করতে যেটাকে S2 পয়েন্ট করতো। এতটুকু বোঝাতে পারলাম কিনা বল? স্ট্রিং কনস্ট্যান্ট পুলটা তো হিপের মধ্যেই থাকবে না? হ্যাঁ হিপেরই একটা ছোট পোর্শন। সবাই বল, এই বিটেকে তোরা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।
দাদা বলছি যে আমরা যেমন সি ল্যাঙ্গুয়েজে অ্যাড্রেস কোন কোন অ্যাড্রেসে ওটা স্টোর হলো সেটা চেক করতে পারি, এখানে কি ওইভাবে কোনো চেক করা যায় ভ্যারিয়েবল? হ্যাঁ দেওয়া যায়, আইডি দেওয়া যায়, আইডি দিয়ে দেওয়া যায়। আসবো, ওগুলো তো সব আস্তে 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 আসবে। দেখ এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ তাহলে এবার ব্যাপারটা দেখ, হ্যাঁ যেমন স্ট্রিং কনস্ট্যান্ট পুল দিয়ে অবজেক্ট তৈরি করতে পারি, তেমনি আমরা আবার নিউ কিওয়ার্ড দিয়ে, এবারে নিউ কিওয়ার্ডের কোন, আচ্ছা নিউ কিওয়ার্ডের কিভাবে অবজেক্ট তৈরি করব? নিউ কিওয়ার্ডের অবজেক্ট তৈরি করতে হয় এইভাবে, দুভাবে করতে হয়। একটা হচ্ছে এরকম ভাবে, স্ট্রিং এস ইকুয়াল টু নিউ স্ট্রিং ব্যাপার নয়, এই হলো অবজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এস বলে একটা স্ট্রিং এর অবজেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এর ভিতরে কন্টেন্ট কত আর কি আছে বলতো? না এক্স্যাক্টলি Null. নাল আসবে। আমি যদি এসকে এখানে প্রিন্ট করি, আমার কিন্তু অ্যান্সার নাল আসবে, কারণ আমি আগে থেকেই বলে দিয়েছিলাম, প্রথম দিনই বলেছিলাম, কোনো কিছু ভেরিয়েবলকে মানে ইন্টিজার এই ভেরিয়েবলগুলোকে যদি আমি বাই ডিফল্ট কোনো ভ্যালু না রাখি, তাহলে কিন্তু তার ভ্যালু বাই ডিফল্ট 0 হয়। আর যদি কোনো স্ট্রিং বা কোনো ক্লাসের কোনো অবজেক্টকে যদি ভ্যালু অ্যাসাইন না করে, দেখাবো যখন উপস কনসেপ্টে পরের দিন মানে রোববার ঢুকবো, তখন উপস কনসেপ্টে দেখাবো অবজেক্ট ক্রিয়েট হলে কীভাবে জায়গা লাগে তার, ঠিক আছে? তো যখন উপস কনসেপ্ট অবজেক্ট তৈরি হলো, আর অবজেক্টে যদি কোনো কিছু ডিফাইন না করি, মানে অবজেক্ট তৈরি হয়েছে মিনস হচ্ছে যদি নিউ কিওয়ার্ডটা না লিখি, তাহলে কী হবে? আর ওর ভেতরে কোনো ভ্যালু অ্যাসাইন না করে যদি অবজেক্টকে প্রিন্ট করতে যাই, অলওয়েজ ওর নাল রিটার্ন করে। ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক এলো নাকি? প্রিন্ট হলো না নাকি এটা? দেখ প্রথম কথা, এটা তো এরর দেবেই, কেন এগুলোও বোঝা দরকার। কি বলছে, তার লোকাল ভেরিয়েবল এস মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, ঠিক আছে? তোকে ইনিশিয়ালাইজ করতে হবে। এবার দেখ বেসিক্যালি এখানে নিউ নাল দেওয়ার কথা ছিল, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেন? ব্ল্যাঙ্ক তো আসার কথা না, এখানে নাল আসার কথা ছিল। প্রিন্ট এলাইনের ওখানে একটা মেসেজ তো আমি বলি এই তো হ্যালো এখানে মেসেজ দিলে আসবে। নাল আসছে না, কিন্তু নাল অ্যাকচুয়ালি নাল থাকে, ঠিক আছে? পরের দিন যখন অবজেক্ট ক্রিয়েট করে দেখাবো, অবজেক্ট ক্রিয়েট করে মেমোরিতে যে কীভাবে হিপে কীভাবে জায়গাটা লোকেটা, তখন বোঝাবো জিনিসটা যে কীভাবে নালকে রেফার করে, ঠিক আছে? যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে দেখ আমি এখানে, তো এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, আমার মধ্য কথা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, তার ভ্যালু নেই আমার কিছু। এবার আমি শিখেছিলাম আগের দিন, ভ্যালু দুভাবে নিতে পারিস, তুই নিতে পারিস এমভাবে যে এস ওয়াই এস ও ইউটি স্ট্রিং এন্টার স্ট্রিং, দিয়ে এবার এস ইকুয়াল টু এমআই লিখতে পারিস, কি লিখবো? এসসি ডট নেক্সট, সরি এসসি ডট নেক্সট। এখানে কেন দিচ্ছে না বলতো? আর নো ইনপুট করনি মনে হয়। স্ক্যানার ক্লাসে করে নিই। এবার দেখ স্ক্যানার ক্লাসের আমি কিছু দিয়ে নিবো, এবার দেখ অটোমেটিকলি এখানে স্ক্যানার ডিরেক্টলি স্ক্যানার দিয়ে দিল। দেখ ভালো করে নোটিস কর, বোঝার চেষ্টা কর, আমি স্ক্যানার ক্লাসে কিন্তু অবজেক্ট তৈরি করিনি, আমি ডাইরেক্টলি স্ক্যানার ইউজ করছি। এবার স্ক্যানারকে আমি যদি ইউজ করি, এবার এখানে নিয়ে যাচ্ছি, বলছে ক্যান নট মেক স্ট্যাটিক রেফারেন্স টু নন স্ট্যাটিক মেথড নেক্সট টু দ্য নিউ স্ক্যানার, ঠিক আছে? তাহলে এবার আমি আমার কিছু করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা স্ক্যানার ক্লাস এখানে ইম্পোর্ট করতে হবে। নিউ ইন্টারেস্টিং, হ্যালো পিন করে দিতে
প্রবলেম জানি, নেক্সটের প্রবলেম জানি কি, নেক্সট লাইন নেক্সট যে মাল্টিপল ওয়ার্ড থাকলেও একটা ওয়ার্ড কি নেবে, তার জন্য আমার সলিউশন কি, আমি অলওয়েজ নেক্সট লাইন কিওয়ার্ড ইউজ করবো। সবসময় স্ট্রিং ইনপুট নেওয়া মানে নেক্সট লাইন। তো এটা তো গেল, ঠিক আছে। আমি চাইলে এই যে ইনপুটটা এখানে দিলাম, ডাইরেক্টলি আমি এখানেও মেনশন করে দিতে পারি। এবার এটার জন্য কি এক্স্যাক্টলি হচ্ছে, এবার যখনই পরের দিন জানবো এগুলো, যখনই অবজেক্ট তৈরি হয় একটা কনস্ট্রাক্টর বলে একটা জিনিস হয় যেটাকে কল হয়। তো কনস্ট্রাক্টর কি, কাইন্ড অফ মেথড, কাইন্ড অফ জাভা মেথডের মধ্যে একটা মেথড। কি জিনিস এলাবোরেটলি পরের দিন বলবো, এটাই আপাতত আজকে এইটুকুনি বললাম। কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যখনই একটা অবজেক্ট তৈরি হয় তখনই কল হয়, সঙ্গে সঙ্গে কল হয়ে যাবে। এবার যখন এখানে এই জিনিসটা তৈরি করলি, এবার স্ট্রিং ক্লাসে দেখ, আমি যদি তোকে স্ট্রিং এর ডিক্লারেশন দেখাই, দেখ স্ট্রিং বলে একটা কনস্ট্রাক্টর এখানে অলরেডি আছে। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে, কারণ কোনো আর্গুমেন্ট নেই, আসবো পরের দিন। এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। মানেটা কি, মানেটা হচ্ছে আমি যখন এই যে লাইনটা এক্সিকিউট হচ্ছে তখন অ্যাকচুয়ালি এই স্ট্রিং ক্লাসের ভেতরে এইটা কল হচ্ছে, এই জিনিসটা কল হচ্ছে আমার। যখন এই লাইনটা যখনই এক্সিকিউট হচ্ছে, এই হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই ভ্যালুটা এসে স্টোর হচ্ছে এই অরিজিনালের মধ্যে, এই লেখাটার মধ্যে, এই অরিজিনাল লেখাটার মধ্যে স্টোর হচ্ছে, ঠিক আছে। তাহলে যখনই একটা অবজেক্ট তৈরি হয় সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর কি, একটা মেথড, ঠিক আছে, মানে কাইন্ড অফ মেথড। তাহলে সব মেথডকে কি কনস্ট্রাক্টর বলতে পারবো না, সব কনস্ট্রাক্টরকে আমি মেথড বলতে পারবো, কিন্তু সব কনস্ট্রাক্টরকে মেথড বলতে পারবো, মেথডকে কনস্ট্রাক্টর বলতে পারবো না। সেই ডিফারেন্সিয়েটটা পরের দিনে আসবে। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি, তাহলে এইভাবে আমি একটা অবজেক্ট তৈরি করতে পারি। এবার দেখ, তুই যদি এই সেম কাজ আরেকবার করিস, এর নাম S1 দিলি, স্টিল S1 দিলি, আচ্ছা S1 অলরেডি আছে, S6 দিলি, ঠিক আছে। এক্ষেত্রে যেমন আগের ক্ষেত্রে দুখানে হ্যালো দিলে যেমন এখানে কি হচ্ছিল, প্রথমের জন্য অবজেক্ট তৈরি হচ্ছিল, সেকেন্ডের জন্য হচ্ছিল না। এক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ নিউ কিওয়ার্ড ইউজ করা মানেই গ্যারেন্টিড অবজেক্ট তৈরি হবে। নিউ কিওয়ার্ড প্রেস করা মানেই, ইউজ করা মানেই হচ্ছে অবজেক্ট তৈরি হবে, তার জন্য কনস্ট্রাক্টর কল হবেই হবে। ডাজন্ট ম্যাটার তুই কি ভ্যালু রাখছিস, ডাজন্ট ম্যাটার। নিউ কিওয়ার্ড মানে মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে, কোথায় অ্যালোকেট হবে, হিপ মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে। এবার স্ট্রিং কনস্ট্যান্ট বলে না, এবার হিপ মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, সবার ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে এবার আমি কিছু মেথডগুলো দেখাই। আমি মেথডগুলো না আমি আর আলাদা করে, মানে টু বি স্পেসিফিক যেগুলো দরকার পড়বে সেগুলোকে রান করছি, বাদ বাকিগুলো আমি রান করছি না, কারণ এখানে সব ইনপুট আউটপুট দেওয়াই আছে, ঠিক আছে। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি সব কটা, কারণ সিম্পল জিনিস, কিছু না, এটার কাজ এটা, এটার কাজ এটা, এটার কাজ এরকমভাবে বললেই হয়ে যাবে জিনিসগুলো। মানে আমি রান করলে একই আউটপুটই পাবি, কোনো প্রবলেম নেই। তো আমি ওই জন্য আর এখানে আর বাকি করে রান করছি, আমি এখান থেকে সব জিনিসপত্রগুলো বোঝাতে আছি। তো দেখবি তোরা একটু রান করিস হাতে, ঠিক আছে, তোরা একটু রান করিস। তো ব্যাপারটা চলে এক সিম্পল। এবার মেথডে ঢুকছি স্ট্রিং এ, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যে মেথডগুলো। তো স্ট্রিং এর মেথড কি, দেখ স্ট্রিং S ইকুয়াল টু সচিন দেওয়া আছে। এবার S ডট কনক্যাট করে, কনক্যাট মানে কনক্যাটেনেশন, S ডট কনক্যাট করে তেন্ডুলকারই করলাম, ভালো করে শুনবি জিনিসটা। S ডট কনক্যাট করে তেন্ডুলকার করলাম, ঠিক আছে। তারপরে যখন আমি প্রিন্ট করছি এসকে, এসে কিন্তু সচিনই থাকবে, ঠিক আছে। মানে ব্যাপারটা কাইন্ড অফ জিনিসটা এরকম। আমরা যদি এরকম লিখতাম যে S ইকুয়ালস টু S ডট কনক্যাট সচিন তাহলে তেন্ডুলকার, তাহলে দুটোই আসতো, তাই তো? হ্যাঁ, দেখ এখানে কি আছে, এই আচ্ছা দাঁড়া, এইটা কমেন্ট করে দিলাম। কি আছে, হ্যালো আছে,
S1 হ্যালো আছে, এবার আমি বললাম দেখ S1 ডট কনক্যাট অলরেডি আছে ওয়ার্ল্ড, প্রিন্ট করলাম, দেখ হ্যালোই আসবে, ওয়ার্ল্ড আসবে না, কারণ কনক্যাটেনেটটা হয়েছে। ঠিক আছে, দেখ ব্যাপারটা বোঝ, এখানে কনক্যাটেনেটটা হয়েছে। এবার দেখ যদি আমি এটাকে এখানে প্রিন্ট করতাম, প্রিন্ট কিন্তু হতো, দেখ এবার কিন্তু কনক্যাটেনেট করে হ্যালো ওয়ার্ল্ড আসতো, এবার কিন্তু আসতো ব্যাপারটা, কারণ এই যে আসলো, এটা কিন্তু কি হলো, এটা কিন্তু প্রিন্ট হলো, এটা কিন্তু এস এর কন্টেন্টটা চেঞ্জ। দ্যাট মিনস কি হলো, এ কি করছে, S1 এর সাথে ওয়ার্ল্ডকে, S1 এর কন্টেন্টের সাথে ওয়ার্ল্ডকে, S1 এ যেটা আছে, যে স্ট্রিং যেটা আছে তার সাথে ওয়ার্ল্ডকে কনক্যাটেনেট করে সেই কনক্যাটেনেশন রেজাল্টটাকে রিটার্ন করে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমি যখন এটাকে এখানে এই জিনিসটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে রান করছিলাম, এটা থেকে কি হচ্ছিল, হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন হচ্ছিল, যেটা এখানে রান হয়ে প্রিন্ট হয়ে যাচ্ছিল। কিন্তু আমি যেহেতু দেখ এখানে করার পর যখন S1 কে প্রিন্ট করলাম, S1 এ কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে S1 ইকুয়াল টু এটা লিখি, এবার দেখ চেঞ্জ হয়ে গেল, এবার দেখ চেঞ্জ হয়ে গেল, কারণ কি হলো, S1 কনক্যাটেনেট করে হ্যালোর সাথে ওয়ার্ল্ড কনক্যাটেনেট করে যে নতুন স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, যার মধ্যে কিন্তু স্পেস নেই, ঠিক আছে, যে নতুন স্ট্রিংটা, সেই নতুন স্ট্রিংটা ঢুকলো হচ্ছে আমার S1 এর ভেতর। দেন যখন S1 কে প্রিন্ট করলাম, S1 এ কিন্তু এখন নতুন হ্যালো ওয়ার্ল্ড বলে একটা জিনিস তৈরি হলো। বুঝতে পারলাম? আচ্ছা, কনক্যাটেনেশন করলে কি এতে নতুন একটা তৈরি হবে, অ্যাড্রেস জেনারেট হবে হ্যালো ওয়ার্ল্ডের জন্য? দেখ এটি দেখার জন্য দেখালাম তো। দেখ সচিন এস ডট কনক্যাটেনেট যখন তেন্ডুলকর করলি, এবার যখন প্রিন্ট করলি এটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ বলছে আউটপুট সচিনই আসছে। এবার দেখ বলছে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই জিনিসটা হওয়ার পর কি হচ্ছে, বলছে হিয়ার সচিন ইজ নট চেঞ্জ, সচিনটা সচিনই দেখছে। এই লাইনটা হওয়ার পর কি হচ্ছে, দেখ সচিনটা চেঞ্জ হচ্ছে না, ওটাই দেখছে, কিন্তু আর একটা নতুন এরকম জায়গা অ্যালোকেট হচ্ছে সচিন তেন্ডুলকরের জন্য, যার জন্য তুই যখন নেক্সট টাইম এই যে যখন এই S1 ইকুয়াল টু S1 ডট কনক্যাট ওয়ার্ল্ড করলি, কি হলো, এই যে লাইনটা যখন লিখেছিস, অটোমেটিকলি স্ট্রিং কনস্ট্যান্ট পুলে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যালুর জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়ে গেছে। যখন S1টা ইকুয়াল টু ছিল না, জায়গা অ্যালোকেটে বসে আছে, যাকে কেউ পয়েন্ট করেনি, কিন্তু যখনই তুই এই S1 ইকুয়াল টু লিখলি, ওই ভ্যালুটা কার মধ্যে ঢুকে দিলি, S1 এর মধ্যে। S1 হ্যালো থেকে অ্যারোটা সরে গিয়ে চলে গেল হ্যালো ওয়ার্ল্ডে। মানে এক্ষেত্রে এই যদি S1 এখানে যদি লিখতাম S1 S ইকুয়াল টু S ডট কনক্যাট, তাহলে ব্যাপারটা হতো কি বলতো, এই লাইনটা লেখার ফলে তারপর যখন এক্সিকিউট হতো তখন কি হতো, এই অ্যারোটা এটা চেঞ্জ হয়ে এই অ্যারোটা চলে আসতো এর কাছে, তখন এস পয়েন্ট সচিন তেন্ডুলকরকে। আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে যদি এস ডট কনক্যাটটা লিখতাম, তখন তো সচিন তেন্ডুলকরই প্রিন্ট হতো না? সে তো হতো, প্রিন্ট হতো, কিন্তু এস এর ভ্যালু চেঞ্জ হতো না। যেমন দেখ এখানে করেছি, দেখ এস ইকুয়াল টু এস ডট কনক্যাট তেন্ডুলকর করলাম, এবার এস কে বাংলা সচিন তেন্ডুলকর বলছে ইন দিস কেস এস পয়েন্ট টু দ্য সচিন তেন্ডুলকর, ঠিক আছে। প্লিজ নোট দ্যাট স্টিল সচিন অবজেক্ট ইজ নট মডিফাইড, কারণ বললো কি, মানে কি বললো, এই অ্যারোটা চেঞ্জ হয়ে এখানে চলে এলো, সচিনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আমার। সচিন তেন্ডুলকর আলাদা করে একটা মেমোরি জায়গা অ্যালোকেট করলো, যাকে পয়েন্ট করছে এস, সচিনটা কিন্তু সচিনের মতোই আছে। বুঝলাম? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, এবার হচ্ছে মানে শুধুমাত্র ওই সময়ের জন্য শুধু সচিনটাকে সচিন তেন্ডুলকরকে দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, যদি সিস্টেম ডট প্রিন্টএলএন এর মধ্যে লিখিস তাহলে। আর যদি ওই তুমি যেমন করে দেখালে যে S1 এর মধ্যে ইকুয়াল টু দেখালাম তো, সচিন তেন্ডুলকর বলে আলাদা একটা জায়গা অ্যালোকেট হচ্ছে তো। হ্যাঁ, কিন্তু ওটা কি পুরো আমার মানে পুরো পার্মানেন্টলি অ্যালোকেটটা হবে? এই তো সচিনের মতোই আছে, আর একটা জায়গা অ্যালোকেট হচ্ছে সচিন তেন্ডুলকর বলে।
যদি এই লাইনটা করিস, এই লাইনটা করিস তখনই হচ্ছে এইটা তৈরি হচ্ছে। যখন তুই এই জিনিসটা আবার করছিস তখন কি হচ্ছে, এই অ্যারোটা যে সচিনকে পয়েন্ট করছিল সে পয়েন্ট করবে সচিন তেন্ডুলকরকে। আচ্ছা কম্পেয়ার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রচন্ড ইম্পর্টেন্ট। বুলিয়ান হওয়ার কথা না? হ্যাঁ ওটা কম্পেয়ার শুতে হয়। দেখ S1 এ হ্যালো, S2 তে হ্যালো, দুটো হ্যালো আছে। কি করলাম, আচ্ছা ইকুয়াল মানে দুটো স্ট্রিংকে কম্পেয়ার, তিনটে মেথড আছে। একটা হচ্ছে ইকুয়াল, একটা হচ্ছে কম্পেয়ার টু, একটা হচ্ছে ডবল ইকুয়াল। ডিফারেন্স কি বোঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ ইন্টারভিউতে জিজ্ঞেস করে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল মানে পরীক্ষাতেও জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে। আর লিখতেও থিওরিতেও দেয় কিন্তু, ডিফারেন্স বিটুইন ইকুয়ালস আর ডবল ইকুয়াল। তো দেখ ইকুয়ালস কি হলো, S1 এ হ্যালো আছে, S2 তেও হ্যালো আছে, একই লেখা। এবার ইকুয়ালস মেথড বলছে দুটো স্ট্রিং এর মধ্যে দুটো স্ট্রিংকে কম্পেয়ার করবে। একটা স্ট্রিং এর রেসপেক্টে কল হবে আর একটা স্ট্রিং অ্যাজ এ আর্গুমেন্টে থাকবে। দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার হবে, একটা স্ট্রিং এর রেসপেক্টে কল হবে, কারণ এই ইকুয়ালটাও কিন্তু ইকুয়ালস এটাও কিন্তু স্ট্রিং ক্লাসের মেথড। তাই জন্যই দেখ যখন আমি এখানে লিখছিলাম S1 ডট ই ইকুয়াল, অটোমেটিকলি কিন্তু এই চলে এসছে। এখানে কেন বুলিয়ান দিলাম, কারণ এই যে দেখ ইকুয়ালে তুই পাশে দেখ লেখা আছে যে এ কি করে, একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। এ কি করে, একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। দেখ আমি অ্যারোটা নিয়ে কার্সারটা নিয়ে গেছি, দেখ বলছে এখানে তোর মেথডের পুরো এক্সপ্লেন করা আছে মেথডটা কি কাজ করে। এটা ইকুয়ালস কি একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। কি বুলিয়ান, যদি স্ট্রিং দুটো ইকুয়াল হয় তাহলে ট্রু, যদি স্ট্রিং দুটো আলাদা হয় তাহলে ফলস। যেমন এক্ষেত্রে দুটোই দেখ হ্যালো হ্যালো আছে, তার জন্য কি হলো দেখ রিটার্ন কি করেছে, ট্রু। ঠিক আছে, তাহলে আইতে কত স্টোর হচ্ছে, ট্রু। তাহলে কি বললাম, বুলিয়ান আই দিয়েছি, কারণ আমি বলেছি কি ইকুয়াল কি রিটার্ন করে, ট্রু আর ফলস। যদি ইকুয়াল হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি আলাদা হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে আলাদা, এখানে ইকুয়াল, তাই জন্য ট্রু রিটার্ন করেছে, তাই জন্য আইকে প্রিন্ট করলাম। দেখ এখানে আমার কি হলো, ট্রু। এবার দেখ তোরা এবার তোদের মধ্যে তোরা প্রোগ্রাম করতেই পারিস, নর্মাল তোরা লিখতেই পারিস যে ইফ, দেখ এরকম একটা প্রোগ্রাম করতেই পারিস, সিম্পল কনসেপ্ট যে ইফ এটা, দেন লিখলি কি string are equal, yes, are not equal, that's সে করে রান কর, string are equal প্রিন্ট হবে, equal প্রিন্ট হলো। ঠিক আছে, এবার ক্যাপিটাল এইচ করে দিলাম, সেভ করলাম, রান করলাম। এবার দেখ ফলস আসবে, স্ট্রিং আর নট ইকুয়াল আসবে। রিজনটা কি, দুটোতেই হ্যালোই আছে কিন্তু কেস সেন্সিটিভ, একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার। এবার তো করতে পারবো না, তাহলে এবার কি করতে হবে, এরও মেথড আছে। মানে আমার ব্যাপারটা কন্ট্রোল বলতে পারিস, ঠিক আছে কেসের ব্যাপার, কেসটা চেঞ্জ কিন্তু কন্টেন্টটা তো সেম, ওখানেও হ্যালো আছে এখানেও হ্যালো আছে। আমি সেটা দেখতে চাইছি,
আমার একদম এক্সাক্ট এটা ক্যাপিটাল এটা স্মল এটা না দেখলেও হবে, আমার কন্টেন্টটা ভ্যালুটা সেম আছে কিনা দেখলেও চলবে। তো অনেক সময় এরকম হয় ইমেল আইডি, তোকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করলি জাভা দিয়ে, অনেকে ইমেল আইডি অনুসারে ক্যাপিটাল লেটার দিয়ে দিল, অনেকে স্মল লেটার দিয়ে দিল। তো দুটোই এক্সেপ্টেড যদি করতে চাই, ঠিক আছে, ক্যাপিটালও এক্সেপ্টেড স্মলও এক্সেপ্টেড, এরকম যদি করতে চাই তখন তাহলে তোকে তখন ইকুয়ালিটি চেক করতে কি করতে হবে, তখন ইকুয়ালিটি দিয়ে হবে না, তখন তাহলে কি করতে হবে, এখানেও একটা মেথড আছে, সেটা কি s1 ডট দেখ eqals মারবো, সঙ্গে সঙ্গে নিচে দেখ আরেকটা লাইন আরেকটা ইকুয়ালস আছে, কি আছে ইকুয়ালস ইগনোর কেস, মানে ইগনোর কেসটাকে ইগনোর করতে বলছে। এবার যখন এটাকে করে আমি যদি এখানে s2 দিই, এটাকে আবার কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম, সেভ করলাম, এবার ট্রু আসবে। কারণ এবার কি হলো ব্যাপারটা, এবার ওরা দুজন কেসের ব্যাপারে দেখবে না, ওরা দেখবে কন্টেন্টটা সেম আছে কিনা, যদি কন্টেন্ট সেম থাকে ওরা বলে দেবে হ্যাঁ ট্রু, নাহলে তো সব থেকে বেটার হয় সিচুয়েশনের রেসপেক্টে ভাববি, সেই রেসপেক্টে ভেবে ইকুয়াল ইগনোর কেস ইউজ করবি, কখন ইকুয়াল ইউজ করবি, কখন ইকুয়াল ইগনোর কেস, সেটা তোদের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে কি ডবল ইকুয়ালস টু কি বলতে? এখনো আসিনি আমি। ওকে, এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমি ইকুয়ালস দিয়ে বুঝে গেলাম কম্পেয়ার করে। এবার দেখ আমি আসবো ডবল ইকুয়াল কি বলছে, ডবল ইকুয়াল কি বলছে, এবার দেখ ডবল ইকুয়ালে তো আর কিছু রিটার্ন করবে না। এবার দেখ সাপোজ আমি এবার এখানে লিখছি s1, আমি এখানে হ্যালোই লিখছি, হ্যালো কে শুনবি, ইকুয়াল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে তো, হ্যাঁ ক্লিয়ার, আমার কাছে ক্লিন এন্ড ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এবার দেখ এসসি তো কি আছে, হ্যালো হ্যালো আছে, অ্যাড্রেস চেক করছে এখানে। কি হলো বুঝতে পারলি, হ্যালোই আছে। অ্যাড্রেস s1 s2 ক্ষেত্রে বলছে হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু s3 তে বলছে নট ইকুয়াল, s3 তে কিন্তু হ্যালোই আছে, ডিফারেন্সটা বলছে। এক্ষেত্রে কি হয়েছে, এই দুটো ক্ষেত্রে s1 এর জন্য ভ্যালুগুলো তো সেম অ্যাড্রেস ভ্যালু সেম তিনটেতেই, s1 s2 s3 তিনটেতেই ভ্যালু সেম, কিন্তু বক্তব্য হচ্ছে s1 এর জন্য একটা অবজেক্ট তৈরি হয়েছে, s2 এর জন্য কি অবজেক্ট তৈরি হয়েছে না, সেম অবজেক্ট। s1 যাকে পয়েন্ট করে আছে তাকে পয়েন্ট করছে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে মানে কি s1 আর s2 অ্যাড্রেসটা সেম আছে, তাই তো। কিন্তু যখন তুই s3 তৈরি করলি তার মধ্যে হ্যালোই আছে, কিন্তু s3 এর জন্য আলাদা একটা অবজেক্ট তৈরি হয়েছে, যার ফলে একটা আলাদা অ্যাড্রেস অ্যালোকেট হয়েছে। তো এখানে যখন আমি চেক করছি s1 ইকুয়াল টু s3, এটার মানেটাই হচ্ছে শুধু কন্টেন্টটা না,
স্ট্রিং অবজেক্ট দুটো ইকুয়াল কিনা সেটাও তোকে চেক করতে হচ্ছে। এবার দেখ আমি তোকে এটা বোঝাতে পারলাম, এখানে আরো ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে দেখ এক্ষেত্রে S1 আর S2 সেম, মানে কাইন্ড অফ সেম জিনিসকেই রেফার করছে, আর S3 কিন্তু আলাদা। তুই নোটিস কর, আমি যদি দেখ S1 S3 যেমন S1 আর S2 কে যখন এখানে করলাম স্ট্রিং আর ইকুয়াল দিচ্ছিল, এবার দেখ তাহলে সেইভাবে আমি যদি নিউ কিওয়ার্ড দিয়ে আমি দুটো আরেকটা রকম আমি লিখি, সরি আমি যদি নিউ কিওয়ার্ড দিয়ে এখানে আরেকটা লিখি আর এটার নাম দিলাম S4, আমি এখানে দিচ্ছি S4 ইকুয়াল টু S3, দেখ রান করি, দেখ আবার স্ট্রিং আর নট ইকুয়াল, দ্যাট মিনস এটা পুরোপুরি দেখ তোদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। দেখ স্ট্রিং কনস্ট্যান্ট পুলে যখন দুটোরই কন্টেন্ট সেম হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে অবজেক্ট তৈরি হচ্ছে, সেকেন্ডটার ক্ষেত্রে অবজেক্ট তৈরি হচ্ছে না, সেকেন্ডটা কি করছে প্রথম অবজেক্টকে রেফার করছে, দ্যাট মিনস S1 আর S2 সেম। এবার দেখ যখন নিউ কিওয়ার্ড ইউজ করছি দুটোতেই দেখ হ্যালোই আছে, স্টিল যতবার নিউ কিওয়ার্ড ইউজ হবে ডিফারেন্ট অবজেক্ট তৈরি হবে। দ্যাটস ওয়াই দেখ যখন এখানে S3 আর S4 কে কম্পেয়ার করলাম এটা কিন্তু স্ট্রিং আর নট ইকুয়াল বলছে, কারণ এরা দুজন যতই স্ট্রিং হ্যালো আছে তারা কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা অ্যাড্রেস আছে এদের মধ্যে, তো দুজনে পুরোপুরি আলাদা। আমি বোঝাতে পারলাম এটা। দেখ স্ট্রিং কনস্ট্যান্ট পুলে যদি তোকে জিজ্ঞেস করো তুমি কি এটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারবে, স্ট্রিং কনস্ট্যান্ট পুলে নিউ কি স্ট্রিং কনস্ট্যান্ট পুলে দুটো একই ভ্যালু থাকলে যে একটার জন্য প্রথমটার জন্য অবজেক্ট তৈরি হচ্ছে, সেকেন্ডের জন্য হচ্ছে না, কিন্তু নিউ কিওয়ার্ডে যতবার তুমি করবে ততবারই অবজেক্ট, এই যে এটা তার তো সবথেকে বড় প্রমাণ, এটা সবথেকে বড় প্রমাণ। আমি কি প্রমাণটা বোঝাতে পারলাম, প্রুফটা করতে পারলাম হ্যাঁ যে নিউ কিওয়ার্ড দিয়ে যতবার ইউজ করবি ততবার ডিফারেন্ট অবজেক্ট তৈরি হবে, কিন্তু যখন স্ট্রিং কনস্ট্যান্ট দিয়ে করবি আলাদা কন্টেন্ট হলে আলাদা অবজেক্ট তৈরি হবে, কিন্তু যদি একই কন্টেন্ট হয় তাহলে প্রথমবারের জন্য অবজেক্ট তৈরি হবে, তারপরেগুলো রেফারেন্স তৈরি হবে। বুঝেছি। বুঝলাম? হ্যাঁ এটা হচ্ছে ইকুয়াল, ডবল ইকুয়াল মানে সরি। লাস্ট কি হলো কম্পেয়ার টু কি বলছে, ইকুয়াল হবে না, ইকুয়ালস টু হবে। ও এস আছে সরি, আরে এটুকুনি করে দিবি। কি হচ্ছে বলতো, 0 আর 1 রিটার্ন করছে। কম্পেয়ার টু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড। এটা কি ইকুয়ালস টু দিয়ে শুধু ইন্টিজার চেক করা যায়? ইকুয়ালস টু দিয়ে দুটো ইন্টিজার মানে বুঝতে পারলাম না, বল। না মানে ইকুয়ালস ডবল ইকুয়ালস টু দিয়ে তো আমরা ইন্টিজার চেক করি দুটো সেম নাকি, তো ওটা দিয়ে মানে স্ট্রিং চেক করা যায় না। কোনটা দিয়ে? ডবল ইকুয়ালস টু দিয়ে তো করলি তো, এক্ষুনি তো দেখালাম, এই তো ডবল এই ইকুয়াল তো করলাম, এই তো করলাম। না কি এটা আউটপুটে কি 0 ফেরত দিচ্ছে, স্ট্রিং আর ইকুয়ালস টু লেখাটা আসছে এটা তো না? কম্পেয়ার টু আসছে, এটা ডবল ইকুয়ালস না, এটা কমেন্ট আছে। ও আচ্ছা দেখি। তুমি তো সেম বলে 0 দিচ্ছে। এক্স্যাক্টলি কি বলছে কম্পেয়ার টু, ওই যে মাইক্রোপ্রসেসরের সিএমপি মনে আছে, সিএমপি হ্যাঁ হ্যাঁ সেই জিনিস কি সিএম ভুলে যা, মাইক্রোপ্রসেসর এমনি বলছে কি যদি S1 মানে আমি কার রেসপেক্টে কল করেছি, কম্পেয়ার টু মেথডটা কার রেসপেক্টে কল করেছি, S1 এর রেসপেক্টে, তাহলে S1 লেফট হ্যান্ড সাইডে থাকবে, আর্গুমেন্টে কি আছে S2 রাইট হ্যান্ড সাইডে থাকবে, আর এদের মাঝখানে কি থাকবে মাইনাস, মানে এই জিনিসটা কাইন্ড অফ জিনিসটা এইটা করছে S1 মাইনাস S2। এবার 0 আসার মানেটা কি, দুটো ইকুয়াল, লেস দেন 0 আসার মানেটা কি,
S1 এর থেকে S2 বড়, হ্যাঁ গ্রেটার দেন 0 আসার মানেটা কি? S1 S2 থেকে S1 বড়, বড়। তাই তো? এই দেখ, বলতো অ্যান্সার মানে মানে অ্যাকচুয়ালি বলতো আমার কি আসবে, মানে 0 আসবে, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ নেগেটিভ আসবে। কি করে নেগেটিভটা আসে? তুই S1 এর সাথে S2 কে করছিস, সব কটা দেখ ওই এটা সেম, এটা সেম, শুধু এই এইচটা ক্যাপিটাল। আর ক্যাপিটাল আচ্ছা, অ্যাকচুয়ালি ডিফারেন্স। স্মল লেটার গুলো অ্যাকচুয়ালি কত হয়? 97 থেকে 122, হ্যাঁ 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 আর ক্যাপিটাল গুলোর কি হয়? 65 থেকে 90। তাহলে এটা বেসিক্যালি আমি তোকে বলে দিলাম যে বিয়োগ হচ্ছে। বিয়োগ মানেটা কি? অবভিয়াসলি ওই ধরে নেম এখানে যে ক্যাপিটালে থাকতো তাহলে কত? 90 থাকতো, এখানে স্মলে থাকতো তাহলে কত? 65 থাকতো। বিয়োগ করলে কত থাকতো? এখানে 97, সরি এখানে 97 থাকতো, এখানে 65 থাকতো। তো সাবস্ট্রাক্ট করলে কত? 32। যদি এইটা এইচ হতো, সরি এইটা যদি ক্যাপিটাল এইচ হতো আর এটা যদি স্মল এইচ হতো, তাহলে গিয়ে -32 আসতে অ্যান্সারটা আসতো। কারণ তখন কি হতো? ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, বুঝেছি? হ্যাঁ তাহলে এবার এই কম্পেয়ার টু মেথডটা কখন ইউজ করবো? তোকে যদি এবার বলে স্ট্রিং এর শর্টিং কর, যে ডিকশনারি শর্ট হয় না, ডিকশনারি শর্ট মানে যেটাকে আরেকটা নাম হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল শর্ট। ডিকশনারিতে যেমন ভাবে থাকে, ওই যে আগে এরকম থাকে না, যে ডিকশনারিতে যেমন ভাবে থাকে আমাদের বেসিক্যালি হ্যাঁ এ বি, আগে যেরকম থাকে যে এ বি সি, তারপর এ বি বি, তারপর এ বি ডি, তারপর এ এ সি সি, তারপর বি বি সি এ, এরকম থাকলে শর্ট করার পর কি হবে? এ বিবি আগে আসবে প্রথমে। তারপর এ বি সি, তারপর এ বি ডি, তারপর এ সি সি, তারপর বি সি এ, তাই তো? এই লেক্সিকোগ্রাফিক্যাল শর্ট, এই শর্টটা করতে গিয়ে তো এবার লাগবে এটা, এই শর্টটা করতে গেলে তো লাগবে। দাদা বলছি কম্পেয়ারের সময় যদি ধরো দুটো কি মানে দুটো লেটার যদি ক্যাপিটাল হয় তখন কত দেখাবে? দুটো লেটার ক্যাপিটাল মানে এখানে তুমি একটা একটা এইচটা এইচ ক্যাপিটাল আর একটা দিয়েছো, ইও যদি ক্যাপিটাল। মানে হ্যাঁ। এইটা বলছিস, এইটা বলছিস তো? তাহলে যার অ্যাসি ভ্যালুটা বড় হবে সেটা বড় হবে। ওই অ্যাসকি ভ্যালু বিয়োগ করে যে অ্যান্সার আসে এরকম সামথিং কিছু আসবে 32 এর মতোই। মধ্য কথা দেখ, সাবস্ট্রাকশনের অ্যান্সার কত সেটা তোদের মাথা ব্যথা রাখবি না, কারণ সেটা নিয়ে আমার কাজ নেই। আমার কাজ হচ্ছে কম্পেয়ার টু ইউজ করার পর পজিটিভ আসছে, নেগেটিভ আসছে না জিরো আসছে। জিরো মানে ইকুয়াল, পজিটিভ আসছে মানে যার রেসপেক্টে কল হচ্ছে সে বড় মানে S1 বড়, আর নেগেটিভ আসছে মানে S2 বড়। এইটুকু নিয়ে আমার জানা দরকার। আচ্ছা ইন্টারনালি এটা তো ক্যারেক্টারে কনভার্ট করে তারপর রেগুলার হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়োগ মানে সাবস্ট্রাকশনটা হচ্ছে দাদা অ্যাসকি ভ্যালু সাবস্ট্রাকশন। আমি অ্যারে অফ স্ট্রিং নিতে পারবো এবার। তবে লেক্সিকোগ্রাফিক শর্টটা করবি, হ্যাঁ লেক্সিকোগ্রাফিক্যাল শর্টটা করবি। লেক্সিকোগ্রাফিক্যাল শর্টটা করতে গেলে কি লাগবে আমার? লেক্সিক্যাল শর্টটা করতে গেলে আমার কি লাগবে? একটা স্ট্রিং নিতে লাগবে, আমার একটা স্ট্রিং অ্যারে তৈরি করতে হবে। তো স্ট্রিং এস, এসের আগে একটা থার্ড ব্র্যাকেট, নিউ স্ট্রিং স্ট্রিং অবজেক্ট, স্ট্রিং এর একটা অ্যারে তৈরি হয়ে গেল। ইনপুট নে,
নোটটা কোথায় গেল রে? হয়ে গেল বললু অ্যাসাইনমেন্ট থেকে ইনপুট দিই স্ট্রিং ইনপুট নেওয়া হয়ে গেল, স্ট্রিং ডিসপ্লে করা হয়ে গেল। এবার তোকে যদি বলে শর্ট করতে, বাবল শর্ট চালা। আরে তা করে হলো পাতি জিনিস বাবল শর্ট চালা, ঝামেলা শেষ। বুঝলাম, কারো কোনো ডাউট আছে? না না দাদা। দাদা আমার পড়ানো আছে, বেরিয়ে যাবো। হ্যাঁ ভিডিও ছেড়ে দিচ্ছে, তুমি ছেড়ে দেবে। এগুলো বলে দিলাম, সব এগুলো একটু দেখে নিবি। কনক্যাটেনেশন তো আমরা কনক্যাট মেথড দিয়েও দেখেছি, আবার প্লাস দিয়ে তো আমরা জানি, তো মানে প্রথম থেকেই করে আসছি। যেমন এই যে ভ্যালু ইউজ করে প্রিন্ট করছি, তো আমরা স্ট্রিং এস দিয়ে দেখ প্লাস দিয়ে আমরা জানি কনক্যাটেনেশন করতেই পারি যে কোনো। তো সচিন প্লাস তেন্ডুলকার দিয়ে করলাম, দেখ সচিন তেন্ডুলকার এলো। ঠিক আছে, এটা দরকার নেই আমার, অ্যাপেন্ড ফ্যাপেন্ড দরকার নেই। আচ্ছা এই ভ্যালুটা কি হবে আউটপুট বলতে আমাকে? কি হবে আউটপুটে? হ্যালো 4 এরর আসবে। হ্যালো 22 বাই ডিফল্ট স্ট্রিং নিয়ে নিচ্ছে। জাস্ট বিকজ তুই স্ট্রিং দিয়ে স্টার্ট করেছিস। মানে 22 প্লাস হ্যালো লিখলে এরর দেবে? হ্যাঁ এরর তো দেওয়ার কথা। চেক করি স্যার, ডিফারেন্স বুঝেছিস? হ্যাঁ ও আচ্ছা এইগুলোই কিন্তু টেকনিক্যালের ইন্টারভিউ আউটপুটে দেয়। আচ্ছা হ্যালোর পরে আবার টু লেখো, যেরকম লিখেছিল। রিজনটা শোন, যখন স্ট্রিং পেয়ে গেলে তারপর সবকিছু স্ট্রিং হিসেবে কনভার্ট করে নেবে। যখন তুই ফার্স্টে স্ট্রিং থাকবে, ও তারপরে ভেবে নেবে সবকিছু স্ট্রিং হিসেবে কনক্যাটেনেশন করা হচ্ছে। তাহলে এবার দেখ, তাহলে কি আমি এটাকে আমি করতে পারবো না? মানে এরকম ভাবে আমি তারপরে হ্যালো 4 করতে পারবো না? এটা করলে তো হ্যালো 2 হয়ে যাবে। ব্র্যাকেটে দিতে হবে, টাইপ করে নেব। প্লাস 2 টাকে ব্র্যাকেটে দিতে হবে। 2 প্লাস 2 টাকে এরকম ব্র্যাকেটে করে নেব। তাহলে হ্যালো 4 আসবে।
এইগুলোই জিনিসপত্রগুলো মানে করতে 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 না এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, কারণ দেখ এরকম অঢেল জিনিসপত্র আছে যেগুলো করতে করতে জানতে পারবি। সব কিছু সম্ভব না আমার এখানে দেখানো, তাও যতটুকু এদিক ওদিক থেকে যত সাইট যত বই যেখানে যত করে যতটুকু পেরেছি আমি এক্সাম্পলগুলোকে তুলে এখানে রেখেছি, যাতে সব রকম এক্সাম্পলগুলো দেখতে পারিস। যতগুলো ভালো ভালো পপুলার সাইট আছে, পপুলার সাইট, বইয়ের পিডিএফের কিছু প্রোগ্রাম সব কিছু এখানে তুলে রেখে জন্য রেখেছে, মানে দেখতে পারিস, সেই দেখাটা দেখিস আর সেইটা প্র্যাকটিস করিস। কারণ দেখ সব এরকমভাবে ক্লাসে শেষ করানো যাবে না, কারণ এখনো অ্যাকচুয়াল জিনিসই এখনো স্টার্ট হয়নি। তো এইগুলো একটু বাড়িতে দেখিস, ঠিক আছে? তো তোরা আমি যেটা বলছি আমি এখানে দেখিয়ে দেবো কদিন, তো ওই রিসার্চটা শুরু করবো। আচ্ছা, যাদের বেরানো হবে বেরিয়ে যা, আমি 4-5 মিনিট আর করেই ছেড়ে দেবো, ঠিক আছে? যাদের ক্লাস আছে কিন্তু তাহলে বেরালে বেরিয়ে যা, 4-5 মিনিট আমি আর দেখাবো, ঠিক আছে? মানে 50-এ এটা 1 ঘন্টা 50 মিনিট আমি বন্ধ করে দেবো। তো একটু না এই মেথডগুলো একটু দেখবি, সিম্পল অ্যাজ দ্যাট, কিছুই নেই। দেখ এগুলো তো আমার কিছু বলার নেই। দেখ স্ট্রিং এসে সচিন আছে, S.2 আপার কেস হলে সচিন ক্যাপিটালে সচিন আসবে, 2 লোয়ার কেস হলে স্মল সচিন আসবে। এইগুলো দেখ, এইগুলো একটু নিজেরা বাড়িতে করলে আমার পক্ষে একটু সুবিধা হবে, বুঝতে পেরেছিস তো? মানে তাহলে না হলে কি আমাকে বসে বসে সব দেখাতে গেলে, কারণ অনেক মেথড আছে, অনেক, মানে সব বসে বসে দেখাতে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? যেমন এইগুলো একটু বাড়িতে একটু বসে বসে একটু করিস, তাহলে আমার পক্ষেও সুবিধা হবে, তাহলে জিনিসটা এগাতে পারবো তাতে। কারণ স্ট্রিংয়ে আর কিছু না, তোদেরকে যখন আমি দিয়ে দিচ্ছি নোটটা, তো জিনিসটা অনেক হেল্প হবে তোদের, ঠিক আছে? S.2 এর 2 এর লোয়ার কেসও আছে, আপার কেসও আছে, ঠিক আছে? আপার কেস দিয়ে দে, প্রিন্ট কর, ক্যাপিটাল এলও চলে আসবে, ঠিক আছে? এখানে এরকম করলি, টু লোয়ার কেস, সব স্মল হয়ে যাবে, ক্যাপিটাল থাকুক স্মল থাকুক সবই স্মল হয়ে যাবে, ঠিক আছে? দেন এরকম আছে, ঠিক আছে? এবার যদি তুই শুধু এসকে প্রিন্ট করিস তাহলে দেখ আউটপুটটা কিরকম আসবে, দেখ এরকম। এবার কিরকমভাবে খজরামি করে দেখ অনেক জায়গায়, এটা শুনে নে। বড় বড় জায়গায় এরা ওরা দেখে, ট্রিকটা দেখে কীভাবে তোদের মাথা কাজ করছে কিনা দেখে। বড় বড় যখন কোম্পানি ইন্টারভিউ দিবি, ঠিক আছে, বড় বড় কোম্পানি, ঠিক আছে, মানে সবই মোরালে মানে MNC মধ্যে কথা, ঠিক আছে? সেটা যে কোনো কোম্পানি হোক, বল সিরিয়াস বল, ইনফোসিস বল, সব যেখানে কোম্পানি বল, বড় টিসিস বল, যাই বল, সব বড় কোম্পানিতেই এরা একটু লবিবাজি করে, স্ট্রিক করে। ওরা কী করলো দেখ, জানিস অনলাইন কম্পাইলারে তো জানিস কীভাবে মিলে, মানে একটা স্পেস থাকলে তোকে স্পেস রাখতেই হবে। মানে তোকে যদি দেখায় যে স্যাম্পল টেস্ট কেসে দেখায় যে ইনপুট এটা দিলে আউটপুট এটা বেরাবে, ইনপুট এটা দিলে আউটপুট এটা বেরাবে, মানে তোকে যদি একটা লেটার ক্যাপিটালে থাকে তোকে একটা লেটারই ক্যাপিটালে রাখতে, তো যদি একটা স্পেস থাকে তোকে একটা স্পেসই থাকতে হবে, নাহলে কিন্তু টেস্ট কেস মিলবে না। ওরা কি করে, ইচ্ছা করে না, এমন অনেক সময় প্রোগ্রাম থাকে ইচ্ছা করে আউটপুটগুলোকে এমন করে দেয় একটা এক্সট্রা করে স্পেস মেরে রেখে দিচ্ছে, ঠিক আছে? এবার মানে স্পেস না, মানে ধরে রাখ এমন কিছু করে এসছে, তোর কি হচ্ছে, তুই যখন প্রোগ্রামটাকে রান করছিস তোর এরকম স্পেসে চলে আসছে, তোর এরকম স্পেস চলে আসছে প্রোগ্রামে, ঠিক আছে? এবার দেখ এই সেভ করি, এটা দেখ স্পেসে চলে আসছে, ঠিক আছে? এবার তোর অ্যাকচুয়ালি হয়তো প্রোগ্রামে হয়তো স্পেস নেই, তোর আউটপুটে স্পেস চলে আসছে, তাহলে আমি এবার কী করবো? এবার আমি কি করবো, কারণ দেখ এই ইনপুটগুলো তো আমার হাতে নেই, এগুলো তো স্যাম্পল টেস্ট কেস, মানে কম্পাইলার দেবে, মানে যেটা অনলাইন কম্পাইলার, তো সেইটা তো আমি এটা যেমন আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু ওখানে তো করতে পারবো না। ওরা এরকম চেকিং করতেই পারে, এক্সট্রা ইচ্ছা করে স্পেস দিয়ে রাখবে, তখন কি করবি? এখানে একটা মেথড আছে, সেটা কি ট্রিম, S.trim, কি হোয়াইট স্পেসগুলোকেও রিমুভ করে দেয়, এক্সট্রা যে স্পেস সেগুলোকে রিমুভ করে দেয়। দেখ হ্যালো চলে এলো, দেখ কার্সারটা এখানেই ব্লিঙ্ক করছে কিন্তু, ঠিক আছে? তুই দেখ আমি ইনফ্যাক্ট এখানেও আমি কার্সার দিলাম, দেখ প্রথমে আমি এখানে এরকম রাখছি, এসটাকে প্রিন্ট করছি, দেখ হ্যালো এখানে আসছে, আর কার্সারটারও কিন্তু তুই নোটিস করে দেখবি কার্সারটা কিন্তু এত অব্দি আসে, দেখ, ঠিক আছে?
এরা ভালো করে নোটিস করে দেয় কার্সারটা কিন্তু এত অব্দি আছে, এরপর যখন সাইড অ্যারোটা আছে নিচে চলে যাচ্ছে, মানে আমার এতগুলো স্পেস নিয়েছে। ঠিক আছে, এত অব্দি স্পেস নেই, কারণ দেখ আমি হ্যালোর পর এই যে হ্যালো লেখাটার পর আমি এতটা যেতে পারছি, মানে এই স্পেসগুলো আছে। এবার দেখ এই মুভমেন্টে তুমি এস ডট প্রিম মেরে দিই, দেখ সামনে তো স্পেস নেই, ইনফ্যাক্ট হ্যালোর পর অ্যারো মারছি, দেখ হ্যালোর পর অ্যারো মারতে যাচ্ছি, নিচে চলে আসছে, মানে শুধু হোয়াইট স্পেস সামনের না, সামনে পেছনে যা হোয়াইট স্পেস সবও রিমুভ করে দেয়। হ্যালোর পরে স্পেস যেটা ওয়ার্ড থাকলে সে তাহলে তো ওয়ার্ড থাকবেই, মানে তাহলে স্পেসটা হতে হবে। এই তো এই দেখো এটা ওয়ার্ড, এটা তো থাকবে, কারণ এটাকে ও ধরেই নেবে একটা স্ট্রিং হিসাবে। মানে এটা ভাবিস না এটা তোর ওই প্রোগ্রামটা করে দেবে যে মাল্টিপল স্পেস রিমুভ, এইটা ঠিক করা যাবে না? সেটা তোকে প্রোগ্রাম লজিক করতে হবে, প্রোগ্রাম করতে হবে। আর লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, লাস্ট একটা জিনিস, সেটা কি আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড কলকাতা, মানে ঠিক আছে। আচ্ছা ট্রিমটা বুঝেছি তো সবাই? টিমের আবার লেফট টিম রাইট টিম আছে তো? নানি দাঁড়া পরে দেখতে হবে, দাঁড়া কেন বলতে গেলাম স্ট্রিং, হ্যাঁ কেন এস S1 string, এই যে এটা হচ্ছে লেফট রাইট স্ট্রিম সেট হয়ে যায়, এ স্ট্রিম এই যে লিডিং, এ স্ট্রিম স্ট্রিপ টেলিং, মানে পেছনের দিক দিয়ে সামনের দিক দিয়ে, ঠিক আছে। এই স্ট্রিপ লিডিং স্ট্রিপ টেলিং মানে সামনে স্পেস রিমুভ, এটা হচ্ছে পেছনের স্পেস রিমুভ, ঠিক আছে। টিম মানে পুরোটাই সব স্পেস রিমুভ, এক্সট্রা স্পেস, ঠিক আছে। আচ্ছা কি বলতে গেলাম, এটা ছেড়ে দিই, এটা এস ডট এই যে লেখাটা এলো, আমি দেখ এটা এসের ভেতরে স্ট্রিং আছে, হ্যালো ওয়ার্ল্ড কলকাতা গণেশ, এরকমভাবে একটা সেন্টেন্স লিখেছি। এবার আমি চাইছি তোদের কোশ্চেন, আমি চাইছি এইগুলোকে এক একটা ওয়ার্ড হিসেবে আমি নিয়ে কাজ করব, হতেই পারে তোকে এই প্রোগ্রামগুলো দিল ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে যদি ইনবিল্ট ফাংশন আছে, ধরে নে এমন কিছু তোকে প্রোগ্রাম করতে হলে যেখানে তোকে একটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে, তাহলে এবার তো ঝামেলা হয়ে গেল। তোকে তো প্রত্যেকটা ওয়ার্ডকে জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে ফেচ করতে হবে, একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে তোকে ফেচ করতে হবে। তাহলে সেটা কী করে করবো, কী করলাম, স্প্লিট। এবার এখানে স্পেস মারলাম কেন, স্পেসটা বোঝাচ্ছে আমি এই সেন্টেন্সটাকে কিসের রেসপেক্টে স্প্লিট করব, স্পেসের রেসপেক্টে স্প্লিট করব। যদি আমি এখানে কমা দিতাম, এগুলো যদি কমা দিতাম, ঠিক আছে, তাহলে আমি এখানে কিন্তু কমা দিতাম, এখানে কিন্তু তাহলে কমা দিতাম, তাহলে কমার রেসপেক্টে স্প্লিট হবে, ঠিক আছে। আমি এখানে স্পেস দিয়েছি, তাই এখানেও আমি স্পেস রেখেছি, ঠিক আছে। এবার কি হলো এর ফলে দেখ ফর int I equal to 0, I dot s1 dot length I plus plus sys system dot out print when s1 I, ঠিক আছে। সেভ করে দেখ আর কি হবে, দেখ ইন্ডিভিজুয়ালি সবে প্রিন্ট হবে, দেখ হ্যালো ওয়ার্ল্ড কলকাতা গণেশ। দ্যাট মিনস কি এখানে এই জিনিসটা স্প্লিট হয়ে যাওয়ার পর এটা স্টোর হলো s1 ডট 0, s1 of 0, s1 of 1, s1 of 2, s1 of 3,
মানে এটা 0 ইন্ডেক্সে S1 এর 0 ইন্ডেক্সে এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স, এটা 3 নম্বর ইন্ডেক্সে স্টোর হয়ে গেল অ্যাজ এ অ্যারের কন্টেন্ট হিসাবে। তাহলে একটা সেন্টেন্সকে আমি অ্যাজ এ অ্যারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আমরা। যদি এবার তোরা এটাকে দেখ কমা দিতিস, দেখ নিল না, স্প্লিট হয়নি কিন্তু, কারণ আমি এখানে স্পেস দিয়ে রেখেছি। তাহলে এবার এটাকে কমা দিই, বুঝলাম? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ আজকের জন্য এতটাই থাক। অদ্রিতা, অমিত, অঞ্চিতা, বুঝেছি? হ্যাঁ দাদা। অর্ঘ্য, অরিন্দম, অরিত্র, হ্যাঁ দাদা। অর্জয়মা, অর্ক, অত্রি, ঈশান, দেবার্ঘ, আশিস, ইন্দ্রনীল, কৃষ্ণেন্দু, মিজারুল, নিতান, নন্দিতা, পার্থ, রাজীব, সন্দীপ, সন্দীপন, সঞ্জনা, শাশ্বত, শাশ্বত, আচ্ছা, সৌম্যদীপ, সায়ন, সব সায়ন, শান্তু, শ্রবণ, শ্রেয়া, সমৃক, সৌমি, অজিত, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছিস জিনিসটা কি বললাম? শুভজিৎ, শুভ্রা, সুদর্শনা, সুমন, সুপ্রিয়, গৌরব, নীলাদ্রি। হ্যাঁ দাদা। ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলো আছে একটু বাড়িতে স্টাডি করিস, রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, সবই তো আছে, শুধু একটু দেখা পাতি জিনিস, এগুলো দেখে দেখে দেখ, এখানে ইনপুট আউটপুটও দেওয়া আছে, শুধু কিচ্ছু করতে, শুধু জাস্ট দেখে একটুখানি রান করে নাও, একটু রান করে রাখিস। যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে জিজ্ঞেস করবি, পরের দিন আমি বলে দেবো। পরের দিন ওপস কনসেপ্টে আমি ঢুকবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি ঢুকবো, মানে অ্যাকচুয়ালি ক্লাস অবজেক্ট দিয়ে এগুলো শুরু করবো রোববার। ঠিক আছে, এটা কত নম্বর ক্লাস হলো?